আমেরিকার সব বড় বড় হ্যাকাররা বসে আছে একটা মিটিংয়ে, কেননা ওই দেশের মধ্যে কয়েকটা দেশের হ্যাকার তাদের উপর অ্যাটাক করবে। আর ওই অ্যাটাকটা বন্ধ করতে এখানে 10 জনের বেশি টপ হ্যাকারদের আনা হয়, কেননা প্রায় 10-12টা দেশের হ্যাকার অ্যাটাক করবে। সেজন্য 2-3 জনের পক্ষে তা সামলানো সম্ভব হবে না, সেই জন্যই আরও কিছু হ্যাকার নিয়ে আসা হয়। ওরা সবাই নিজেদের মধ্যে প্রথমে কথা বলতে থাকে, কেননা কে কোন সাইটটা রক্ষা করবে তা নিয়ে আলোচনা করতে থাকে। আমি নেটওয়ার্ক সিস্টেমের কাজ করব। আমি সফটওয়্যারের দিকটা দেখব। আমি তাহলে ওদের ভাইরাস পাঠিয়ে ওদের কম্পিউটার কিছুটা স্লো করে দিব। এরপর বাকিরা এক একজন এক একটা নিয়ে কাজ করবে। ওদের কথা শুনে কাজ নেই, কেননা এই 3 জনের সাথে আরও একজন আছে, তার কথা একটু পরেই আসবে। শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, তাহলে বুঝতে পারবেন। অন্যদিকে যারা অ্যাটাক করবে তারাও প্রস্তুতি নিয়ে নেয়। স্যার, আমরা কি করব? হ্যাঁ স্যার, আমরা কোন দিক দিয়ে অ্যাটাক করব তা তো বলে দিলেন না এখনো। এখনই এত ধৈর্য হারা হলে কি চলবে? তোমাদের যা যা লাগবে সব কিছু তোমরা সামনে নিয়ে নাও, কেননা কাজের মাঝখানে আমি কোনো অফ চাই না। কিন্তু স্যার, আমাদের আর কেউ কি সাহায্য করবে? হ্যাঁ, আমার সাথে আরও 9টা দেশের কথা হয়েছে, ওরাও আমাদের সাহায্য করবে। তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, আর মাত্র 10 মিনিট আছে। এই 10 মিনিট পরেই সবাই একত্রে অ্যাটাক করব। ঠিক আছে স্যার, তাই করব। তোমরা তাহলে এবার প্রস্তুত হয়ে নাও। ঠিক আছে স্যার, আমরা প্রস্তুত আছি। এইদিকে এরা তো অ্যাটাক নেওয়া শুরু করে দেয়, অন্যদিকে স্যার, ওরা তো অ্যাটাক করা শুরু করে দিয়েছে। এবার তাহলে কি করা যায়? আমরা নিজেদের মতো কাজ শুরু করে দেই। যার কাজ সে কাজ নিয়ে পড়ে থাকো। কিন্তু স্যার কোথায়? আসলেই তো বড় স্যার তো এখনো আসেনি। একটা কল দাও। উনাকে কল দেওয়া মানে নিজেদের বিপদ ডেকে আনা। তাহলে কি করা যায় এখন? নিজেদের কাজ করতে থাকি, উনি যখন আসবেন তখন দেখা যাবে। সেটাই ভালো হবে। এইদিকে ওদের মধ্যে লড়াইতে হতেই থাকে। অন্যদিকে স্যার 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 একটা বড় সমস্যা হয়ে গিয়েছে। কি হয়েছে? এত ঘাবড়াচ্ছ কেন? আমাদের কম্পিউটার থেকে শুরু করে কোনো কিছু কাজ করছে না। এটা কি করে সম্ভব? সেটাই তো, আমাদের সাইবার লোকেরা তো কাজই করতে পারছে না। ডিসি স্যারকে খবরটা দিতে হবে। জি স্যার, ওনাকে তাড়াতাড়ি করে জানান বিষয়টা। এরপর পুলিশ অফিসার কল দেয় ডিসিকে, কল দিয়ে সবটা বলে। স্যার, এখন কি করব? এখানেও সেম সমস্যা। এখন তাহলে করণীয় কি? এইভাবে যদি হয় তাহলে তো দেশে অপরাধের সমস্যা বেড়ে যাবে। তার উপর কোনো সিসিটিভি ক্যামেরা কাজ করছে না, ব্যাংক থেকে কল আসতেছে, কি করব বুঝে উঠতে পারছি না। এখানেও সেম। আমাদের সাইবার নিরাপত্তার লোকেরাও কোনো কিছুই করতে পারছে না, সিসিটিভি চলছে না দেখে। বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, কোনোভাবেই এটা আটকানো যাচ্ছে না। এখন তাহলে আমরা কি করব? আমি সব পুলিশ স্টেশনে জানিয়ে দিয়েছি। তোমরা যতজন আছো সবাই রাস্তায় নেমে পড়ো, যত রকমের ক্রাইম আছে সব আটকাও। ঠিক আছে, আমি তাহলে আমার থানার লোকদের জানিয়ে দিচ্ছি, ওরা যেন সব কিছু ঠিক হওয়া পর্যন্ত বাহিরেই থাকে। তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় বেশি নেই। ঠিক আছে স্যার। ডিসির সাথে কথা শেষ করে উনি মিটিং রুমে আসে। দেখো, আমাদের এখানে সব মিলিয়ে তোমরা 50 জনের মতো আসো, সেজন্য পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত তোমরা সবাই আজকে বাহিরেই থাকবে, কোনো প্রকার ঝামেলা যেন না হয়। স্যার, আমি তাহলে এখন ফোর্স নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাও, আর আপডেট আমাকে জানাতে থাকো। ঠিক আছে স্যার। এইদিকে এরা বাকি ফোর্সদের আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দেয়। ওরা রাস্তায় নেমে তো আরও বেশি অবাক হয়, কেননা সব বাহিনী প্রায় রাস্তায় নেমে গেছে। কেননা এই অ্যাটাকে কেন্দ্র করে সবাই যা তা শুরু করে দেয়, সেজন্যই বেশিরভাগ বাহিনী রাস্তায় নেমে যায়। কেননা ওদের দেশের পুরো সার্ভার কাজ করা বন্ধ করে দেয় প্রায়। কেননা একটা দেশের উপর যদি 10-12টা দেশের লোকের অ্যাটাক করে, তখন একটা দেশে তো কিছুই করার থাকে না। অন্যদিকে স্যার যে কেন আসছে না বুঝতেছি না। ওনাকে ছাড়া এই কাজগুলো শেষ করব কি করে? আমি তো পারবো না এতক্ষণ ধরে লড়াই করতে। আমাদের সাথে আরও তো লোক আছে, ওরা তো কাজ করতেছে। কিন্তু আমরা একা তো পারছি না এদের মোকাবেলা করতে। উনি এখন শেষ ভরসা। এইদিকে চেকে আর ওর লোকেরার সাথে আরও 10টা দেশের হ্যাকাররা তো অ্যাটাক করতেই থাকে। স্যার,
ওরা কিন্তু বেশিক্ষণ আর টিকতে পারবে না। রকি ঠিক বলেছেন, ওদের উপর এত অ্যাটাক করলে ওনা তো বাঁচার কুল পাবে না। সেটা ঠিক বলেছিস। তো স্যার এভাবে কতক্ষণ? সবে মাত্র তোমরা 20% কাজ করেছো, তোমাদের তো আরো 80% কাজ করতে হবে। কি বলেন? 1 ঘন্টা ধরে কাজ করে মাত্র 20% হয়েছে? হ্যাঁ, তাও এত দেশের লোকে মিলে অ্যাটাক করা তা সম্ভব হবে? তবে 20% ওই দেশের সার্ভার থেকে শুরু করে প্রায় সিসিটিভি পর্যন্ত কাজ করা বন্ধ করে দিয়েছে। তা স্যার, আমরা এই সুযোগে কিছু ডলার হ্যাক করে নিই, কি বলেন আপনি? সেটাও তো মন্দ হয় না। তাহলে আমি ব্যাংকগুলোতে অ্যাটাক দেওয়া শুরু করি, আপনারা বাকি কাজগুলো করেন। ঠিক আছে, ততক্ষণে আমি তোমাদেরকে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে দিই। সব ডলার এই অ্যাকাউন্টে নিয়ে আসবে, বাকিটা পরে কি কি করতে হবে তা আমি করে নিব। ঠিক আছে বস, তাই হবে। এইদিকে ওরা কাজ করা শুরু করে দেয়, ব্যাংক অ্যাটাক করা। এতে ব্যাংক থেকে কোটি কোটি ডলার ওরা হ্যাক করে নেয়। সেজন্য ব্যাংকের লোকেরা ডিসিকে সবটা জানায়। ডিসি আবার পুলিশ অফিসারকে সবটা জানায়। উনি কল দেয় ইরাকে। জি স্যার, বলুন। কোথায় তুমি? স্যার, আমি তো রাস্তায়। তুমি তাড়াতাড়ি করে অ্যাবি ব্যাংক যাও। ওখানে এসে আমি কি করব? ওখানে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, তুমি ওখানে যাবে আর কার কার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেই সব ডিটেলস তুমি আমাকে এনে দিবে। ঠিক আছে, যাচ্ছি আমি এক্ষুনি। ইরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন তাড়াহুড়া করে গাড়ি চালানোর কারণে একটা গাড়ির সাথে ইরার ধাক্কা লাগে। এতে দুজনেই গাড়ি থেকে নেমে যায়। অপর গাড়িতে যে ছিল সে তো ভীষণ রেগে যায়, কেননা পুলিশ হয়েছে তো কি হয়েছে, তাই বলে এভাবে গাড়ি চালাবে নাকি। সেজন্য গাড়ি থেকে বের হয়ে ইরাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই যে মিস্টার, আপনি কি চোখে কম দেখেন? হুম। আপাতত আপনাকে ছাড়া তো আর কাউকে দেখছি না। তাহলে তো বোঝাই যাচ্ছে চোখে ঠিকই দেখেন। তাহলে এত বড় গাড়ি কি আপনার চোখে পড়েনি? যে দেখা মাত্রই ধাক্কা দিয়ে বসলেন। এই যে ম্যাডাম, চোখের সামনে থেকে কালো চশমাটা সরিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। ওহ সরি, আসলে চশমাটা দেওয়াটা অভ্যেসের তো, সেই জন্য। তার উপর একটু তাড়া ছিল, সেই জন্য আমি রং সাইড দিয়ে চলে এসেছি। তারা তো থাকবেই। তা পাত্রপক্ষ কি তারা দিচ্ছে? পাত্রপক্ষ আসবে কই থেকে? আসলে বেশিরভাগই যখন মেয়েদের দেখতে আসে কোনো ছেলে, তখন সে মেয়ে যখন বাসায় না থেকে বাইরে থাকে, তখন পরিবারে কল পেলে এইরকম হুমড়ে দুমড়ে তারা গাড়ি চালায় বা গাড়ি করে যায়। তখন যে কোথায় যায় তা ওরা নিজেরাও জানে না। আপনি কি জন্মের পর থেকে এরকম, নাকি আমাকে দেখি এরকম ভুলভাল কথা শুনিয়ে যাচ্ছেন শুনি? তাহলে কি আমি যা বলছি সবই ভুল বলছি? জি হ্যাঁ, সবই ভুল। কেননা দেশের বর্তমান অবস্থার কথা তো কিছুই জানেন না। পাশেই একটা ব্যাংকে কারা যেন হ্যাক করেছে, তার উপর আমাদের টোটাল সিস্টেমের ওপরে কে বা কারা হ্যাকিং করে সব ডাউন করে দিচ্ছে। সেই জন্য রাস্তায় সব প্রশাসনের লোক নেমে গেছে, ট্রাফিক সিগন্যাল পর্যন্ত কাজ করছে না। বুঝতেই পারছেন দেশের এখন কি অবস্থা। আচ্ছা, এবার থামুন, চলেন, আপনাকে আমি ওই ব্যাংকে নিয়ে যাচ্ছি। আমার গাড়ি থাকতে আমি আপনার গাড়িতে কেন যাব? কারণ আপনার গাড়ি ড্যামেজ হয়ে গেছে, সেজন্য আমার গাড়িতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই কথাটা আপনার ভালো লাগলো, তাহলে চলুন এবি ব্যাংকের দিকে। আগে গাড়িতে তো বসেন। এইদিকে ইরাকে নিয়ে যেতে থাকে ব্যাংকের দিকে। তার সাথে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। দয়া করে একটু চুপ করবেন? ঠিক আছে, চুপ করলাম। 10 মিনিট ওরা গাড়ি থেকে নেমে ব্যাংকের দিকে যেতে থাকে। তখনই আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে। আপনাকে ভেতরে আসতে হবে না, আপনি এবার যান তো। আমি যদি চলে যাই তাহলে আপনি ফিরবেন কি করে? ঠিক আছে, আসেন তাহলে, তবে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, ওকে? কোনো প্রশ্ন তো দূরের কথা, কোনো কথাই বলবেন না। ঠিক আছে, একদম চুপ থাকবো। এরপর ওরা ভিতরে আসে। ভিতরে চলে আসে ম্যানেজার রুমে। স্যার আমাকে পাঠিয়েছে, বলেছে যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তাদের লিস্ট দেওয়ার জন্য। এই নিন ফাইল, এখানে 10 জনের নাম আছে আর এদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
আমি তাহলে এদের অ্যাকাউন্ট নাম্বার আর নামগুলো নিয়ে যেতে পারি কি? এইগুলো নিয়ে কি করবেন? তাছাড়া এরা কোনো ক্রিমিনাল না যে এইগুলো নিয়ে আপনাদের কোনো কাজ হবে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো গত 2 বছর ধরে এই সব অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি। এই জন্য ওরা এই অ্যাকাউন্ট থেকে ডলার সরাতে পেরেছে। কোনো লেনদেন করার কারণে অ্যাকাউন্টগুলো দুর্বল হয়ে গেছে, সেজন্য হ্যাক করা খুবই সহজ। আপনাকে না বলেছি উল্টো পাল্টা কথা বলবেন না, যা বোঝেন না তা নিয়ে কথা বলবেন না। উনি কিন্তু ঠিক কথাই বলেছে, কেননা এই 10টা অ্যাকাউন্টে কোনো লেনদেন হয় না। এই সব সমস্যার জন্য হ্যাক করা সহজ হয়, কিন্তু অ্যাকাউন্ট যাদের তাদের কি জবাব দেব সেটাই ভাবছি। তাছাড়া ম্যাম, উনি কে? আপনার সাথে কাজ করে নাকি? ওনাকে আমি চিনি না, রাস্তায় দুর্ঘটনার কারণে ওনার সাথে দেখা, এবং কি ওনার নামটাও আমি জানি না। তাহলে এই নিন ম্যাম, এখানে সব ডিটেলস দেওয়া আছে। চলি তাহলে। আর স্যার, যা বলেছে তা করে রেখেছেন তো? জি ম্যাম, করে রেখেছি। তা কি করেছেন জানতে পারি কি? তা জেনে আপনার কি কাজ? বললে তো ক্ষতি হয়ে যাচ্ছেন আপনাদের। ওনারা বলেছে আমরা ব্যাংকের সার্ভার যেন অফ করে রাখি, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা যেন কোনোভাবেই লেনদেন না করি। এটা অবশ্যই ঠিক বলেছেন, তার সাথে আরেকটা ভুল বলেছে। যাই বলুক, আপনাকে এত মাতব্বরি করতে হবে না। আমাকে পুলিশ স্টেশনে পৌঁছে দিয়ে যেখানে যাওয়ার যান আপনি। ঠিক আছে, চলুন তাহলে। এরপর ইরাকে পুলিশ স্টেশনে পৌঁছে দিয়ে আকাশ ওর কাজে যায়। অন্যদিকে আবির, নাজিমান, নাহিদ তার সাথে বাকিরা কাজ করতে করতে শেষ। স্যার যে কখন আসবে? চিন্তা করো না, স্যার যখন আসবে তখন দেখবে কিছু না কিছু তো একটা উনি করবেই। আমাদের পক্ষে তো সবটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। স্যার আমাকে বলেছে আর 5 মিনিটের মধ্যে চলে আসবে। ওই তো স্যার চলে এসেছে। কি ব্যাপার, তোমাদের এত চিন্তিত কেন দেখাচ্ছে? এছাড়া আর কি করব বলেন, আমাদের পক্ষে তো সম্ভব হচ্ছে না কোনোভাবে। এখন বলো, বর্তমান পরিস্থিতি কেমন? কোনো কিছু করা বাকি আছে কি? সব কিছু করা এখনও বাকি আছে। ওরা অলরেডি 20% ব্রেক করে ফেলেছে। এই নাও, এই সফটওয়্যারটা ব্যবহার করো, তাহলে তোমরা সমস্যার মোকাবিলা অনেক তাড়াতাড়ি করে নিতে পারবে। দিন তাহলে আমাদের। তাড়াতাড়ি দিন স্যার, এখনও অনেকটা কাজ বাকি আছে। তোমাদের পাঠিয়ে দিয়েছি, তোমরা তাহলে কাজ শুরু করে দাও। স্যার আপনি তাহলে কি করবেন? আমি আপাতত ওরা যে 20% ক্ষতি করেছে সেটা আমি বন্ধ করি, তোমরা বাকি কাজগুলো করতে থাকো। ঠিক আছে, তাই হবে। ওরা তো নিজেদের কাজ করতেই থাকে। এদিকে জেকে, রবি ওরা তো করতেই থাকে। স্যার সমস্যা হয়ে গিয়েছে। কি হয়েছে বলো? আমরা তো কোনোভাবেই ওদের লেয়ার আর ব্রেক করতে পারছি না। এতক্ষণ ধরে তো ভালোই করতে পেরেছো, কিন্তু হঠাৎ করে কি হলো? সেটাই তো বুঝতে পারছি না। হঠাৎ করে সেখানেই অ্যাটাক করতে চায়, সেখানে কোনো না কোনো কারণেই তো অ্যাটাক অটোমেটিক অফ হয়ে যায়। কিন্তু স্যার, কি কারণ হতে পারে সেটা তো আমাদেরও খুঁজে বের করতে হবে। সেটা তোমরা আমার উপরে ছেড়ে দাও, আমি এই বিষয়টা দেখতেছি, তোমরা বাকি কাজগুলো দেখো। ঠিক আছে, তাই করতেছি। ওরা তো কাজ করতেই থাকে। এইদিকে ইরা পুলিশ স্টেশনে এসে ওর স্যারকে রিপোর্টগুলো দেয়। স্যার, এখানকার রিপোর্টগুলো দেখে নিন। কিসের রিপোর্ট? ওই যে যাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে তাদের রিপোর্ট। তা কি কি জানতে পারলে? এরপর ইরা ওর স্যারকে ওই কথাগুলো বলে যে কথাগুলো ব্যাংক অফিসার ইরাকে বলেছিল। সেজন্য ইরা এই কথাগুলো নতুন করে আর বললাম না। উনি সবটা শোনার পর, তাহলে তো সমস্যা অনেক বেশি জটিল। জি স্যার, অনেক বেশি জটিল। এখন কি করা যায় তাই বলুন। তুমি একবার ওনাদের ঠিকানায় এসে কথা বলবে কি? এতে কোনো লাভ হবে না, কেননা ওনারা এই সম্পর্কে কোনো তথ্য দিতে পারবে না। আসলে ওনাদের তো কোনো দোষ নেই। একটা অ্যাকাউন্টে যখন কয়েক বছর ধরে কোনো লেনদেন হয় না, তখন অ্যাকাউন্টগুলো দুর্বল হয়ে পড়ে। এতে ওইগুলো হ্যাক করে নিতে অনেক সুবিধে হয়। তুমি এত তথ্য জানো কি করে? একটা ছেলে আমাকে বলেছিল। ওই ছেলে এত কিছু জানে কি করে? সেটা আমি কি করে বলবো? কবে যে সবকিছু স্বাভাবিক হবে আমি এখনো পর্যন্ত নেট ইউজ করতে পারছি না। সেটাই তো, বাইরে ট্রাফিক সিগন্যাল তো অবস্থা পুরোই খারাপ। ট্রাফিক পুলিশও তো হিমশিম খেয়ে যাচ্ছে। এদিকে টানা যে খালি করে দিব,
তাও তো সম্ভব হচ্ছে না। কেন স্যার? থানা খালি থাকলে সমস্যা কি? যদি এই সুযোগে চোর আর মাফিয়া বাহিনী থানায় এসে সব কিছু লুটে নিয়ে যায় তখন কি হবে ভেবে দেখছো? কিন্তু থানায় বসে থাকলে তো বাইরে কি হচ্ছে না হচ্ছে সেদিকেও তো খেয়াল রাখতে হবে। সেটাই তো চিন্তার বিষয়। এখন তাহলে উপায় কি? তুমি আপাতত বাহিরে দেখো, আমি বাকিটা কখন কি করতে হবে তা তোমাকে জানিয়ে দিব। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। এইদিকে ইরা তো বেরিয়ে পড়ে। তখন ইরার মা ইরাকে কল দেয়। ইরা, কোথায় তুই? আম্মু, আমি তো ডিউটিতে। কোনো কিছু লাগবে কি? তোকে একবার বাসায় আসতে হবে। কেন আম্মু, কিছু কি হয়েছে? তোর বান্ধবীরা এসেছে তোর সাথে দেখা করার জন্য। ওরা এই সময়ে কেন আসবে? তা আমি কি জানি। ওরা কেন এসেছে জিজ্ঞেস করে নাও। কেন, তুই কি আসতে পারবি না? মা, বর্তমানে দেশের যে অবস্থা, আমি আসি কি করে বলো তো? কাজটা তুই একা করিস মনে হচ্ছে, আর কেউ করে না। উফ, আসতেছি আমি। ওদের 30 মিনিট অপেক্ষা করতে বলো। এখান থেকে আসতে তো 30 মিনিট লাগবে। তুমি ফোন রাখো তো, যা বোঝো না তাই নিয়ে বেশি কথা বলো। ওদের বসতে বলো, আমি আসতেছি। এইদিকে ইরা কাজ কিছুটা গুছাতে থাকে। অন্যদিকে ওদের তো হ্যাকিং কাজ চলতেই থাকে। এভাবে ওদের প্রায় কিছুক্ষণ কাটিয়ে দেওয়ার পরে, স্যার আমরা তো আর পারছি না। কি হয়েছে তোর আবার? এখন আর যতই যে করি না কেন ওদের আর কোনোভাবেই হারাতে পারছি না। স্যার আপনি কিছু একটা করেন। আমি নিজেও তো পারতেছি না কোনো কিছু করতে। তাহলে কি আমরা হ্যাকিং বন্ধ করে দেব? তোমরা আরো 1 ঘন্টা ট্রাই করো, দেখো কিছু হয় কিনা। ঠিক আছে, দেখতেছি। তা বাকিদের থেকে খোঁজ খবর নাও, তারা ওই দেশ থেকে কোনো কিছু করতে পেরেছে কিনা। যোগাযোগ করেছি, ওরাও ব্যর্থ হয়েছে। তাহলে এখন কি করা যায়? আমরা তাহলে আর 1 ঘন্টা ট্রাই করে দেখি, যদি কিছু একটা করে নিতে পারি। ঠিক আছে, দেখো তাহলে। এইদিকে এরা তো দেখতেই থাকে। অন্যদিকে ইরা বাসায় আসতে যাবে তখনই, ইরা, তুমি কোথায় আছো? এই তো স্যার, আছি রাস্তায়। সব স্বাভাবিক হতে আরো কয়েক ঘন্টা লাগবে, সেজন্য তোমাদের আর টেনশন নিতে হবে না। কি করে জানলেন? ডিসি স্যার বলেছে আমাদের দেশের সার্ভারে অনেক দেশের হ্যাকার অ্যাটাক করেছে, সেজন্য এরকম হয়েছিল। যদি 1-2টা দেশ মিলে হ্যাকিং করতো তাহলে 1 ঘন্টার ভিতরে সব সমাধান হয়ে যেত, কিন্তু 10-12টা দেশের হ্যাকার মিলে এই কাজটা করেছে, সেজন্য এরকমটা হয়েছে। তবে স্যার বলেছে আজকের দিনের ভিতরে সবটা স্বাভাবিক হয়ে যাবে। তাহলে তো ভালোই হলো। সেজন্য তুমি কাজ করতে থাকো। এইদিকে ইরা তো চলে আসে ওর বাসায়। এসে ওর কলেজের বান্ধবীদের দেখে ওরা তো ইরাকে দেখেই জড়িয়ে ধরে। কেমন আছিস তোরা? কত মাস পর এলি? আমরা তো তাও এলাম, তুই তো আসিস না দেখতে। কি করব, দেখছিস তো সময় পাই না। কাজ কি তুই শুধু একাই করিস, আর কেউ কি করে না? দেখ, কে কি কাজ করেছে তা জানার প্রয়োজন নেই। আমি কি কি করব সেটাই জানার দরকার। আচ্ছা থাক, আর বলতে হবে না। তোকে একটা কথা বলেছিল। কি কথা? আমার জন্য বাসা থেকে ছেলে দেখা শুরু করেছে। এটা তো খুশির কথা। সেজন্য আমি চাচ্ছি আমি তুই বেবি মিলে কোথাও একটু ঘুরে আসি। কিন্তু আমি যে ছুটি পাবো না। আরে বেশি না, 3 থেকে 5 দিনের ছুটি নিলেই হবে। বিয়ের পর হাজবেন্ডের সাথে ঘুরে আসবি, এটা তো আরো বেশি ভালো হবে। কিন্তু তোদের তো আর পাবো না, সেজন্য তোদের সাথে করে যেতে চাইছি। আচ্ছা, আমি কথা বলে জানাবো, কিন্তু বর্তমানে এমন একটা অবস্থায় হয়ে দাঁড়িয়েছে যে কিছুই সম্ভব হবে কিনা জানি না। কেন, কি হয়েছে? ইরা এরপর ওদের সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, কি বলিস, এত কিছু হয়ে গেছে? তাই আর বলছি কি। তাহলে 2 দিন পরে ছুটি নেওয়ার চেষ্টা কর, ততক্ষণে পরিস্থিতি ঠিক হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তাই হবে। এইদিকে ওদের কথা বলার সময় ইরার মা চলে আসে। কি নিয়ে কথা হচ্ছে? আন্টি আমার জন্য তো ছেলে দেখা শুরু করতেছে, সেজন্য ভাবলাম আমি ইরাকে নিয়ে, আর বেবি তো যাবেই সাথে করে, ওদের নিয়ে একটু ঘুরে আসার জন্য। এটা তো ভালো কথা, কিন্তু মা, বাবা কি কোনোভাবে রাজি হবে? সে আমি দেখে নিব, এখন তোমরা খেয়ে নাও। তা আন্টি আঙ্কেলকে তো দেখছি না। হ্যাঁ আম্মু,
বাবাকে তো গতকাল থেকে দেখাই যাচ্ছে না। তোর বাবা তো এখনো আসেনি, বলেছে একদিন পরে আসবে। কোনো একটা কাজে গিয়েছে, সে কাজটা করে চলে আসবে। কি বলো? আমি তো ভেবেছিলাম হয়তো চলে এসেছে। কিন্তু তুমি আর যোগাযোগ করেছো কি বাবার সাথে? কেন বলতো? আরে বাবা ঠিক আছে কিনা সেসব বিষয়ে তো জানতে হবে। তা নিয়ে তোকে ভাবতে হবে না, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। তাছাড়া ইরা, তুইও খেয়ে নে, কিছুক্ষণ পরে তো তোকে আবার কল দিয়ে ডেকে না নিয়ে যায়। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি এখনো ডিউটিতে। তাহলে খেয়ে এবার বিদায় হ। ওই তোরা তাড়াতাড়ি করে খেয়ে নে, বের হতে হবে তাড়াতাড়ি করে। তুই যা, আমরা আন্টির সাথে কথা বলবো। কি কথা বলবি তোরা, তাও আমাকে না বলে? তুই জেনে কি করবি? তোর যেখানে যাওয়ার সেখানে যা, আমাদের কাজ আমাদের করতে দে। এত বড় কথা? তুই যাই বলিস না কেন, তোকে কিন্তু বলছি না। আর আন্টি, এটাকে কিন্তু বলবেন না আমাদের মাঝে কি কথা হয়েছে তা নিয়ে। ঠিক আছে, বলবো না। দেখ ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা ইরা, তুই তাহলে কাজে যা এখন। যাচ্ছি যাচ্ছি, আমার বান্ধবীদের পেয়ে তুমি নিজের মেয়েকেই ভুলে গেলে। দেখ তোর এইসব ন্যাকা কান্না করে কোনো কাজ হবে না, সেজন্য তুই এখন যা। ইরা কোনো কথা না বলে বেরিয়ে পড়ে। এইদিকে মোমো আর বেবি বের হয়। তখন কি ব্যাপার, তোমরা না বলেছ? কি যেন বলবে? না আন্টি কিছু না, আমরা তো ইরার সাথে মজা করেছি। এখন তো ইরা সারাক্ষণ শুধু ভেবেই যাবে কি হতে পারে, এবং কি ওর বকবকানিও বন্ধ হবে না। যতক্ষণ এই কথা মনে করবে ততক্ষণই টেনশন করবে। তোমরাও না শুধু শুধু মেয়েটাকে টেনশনে ফেলে দিলা। বেশ করেছি আন্টি, আপনি কিন্তু কোনো কিছু বলিয়েন না। ঠিক আছে, বলবো না। এইদিকে ইরা ওর ডিউটিতে যায়। অন্যদিকে দেখি ওরা হ্যাকিং কাজ কতটুকু করেছে তা আমরা দেখে আসি। এইদিকে বস, আমাদের পক্ষে আর সম্ভব হবে না। আমিও পারছি না বস। এত তাড়াতাড়ি করে তোমরা হার মেনে নিবে? কিছু করার নেই বস, এখন আর চাইলেও কোনো কিছু বলারও নেই। আমরা ক্লান্ত হয়ে গেছি, কোনোভাবে কিছু করে উঠতে পারছি না। ঠিক আছে, তাহলে সবকিছু ক্লিয়ার করে সাফ করে দাও। আমি বাকিদের বলে দিচ্ছি, ওরা যেন অফ করে দেয়। জি বস, তাই করুন। আর আপনি এর সাথে এটার খোঁজ করুন, ওরা কি এমন জিনিস কম্পিউটারে নিয়েছে যে এরকম কিছু হয়েছে। ঠিক আছে, আমি ওই বিষয়ে দেখে নিব। তোমরা তাহলে কাজ ফেলে রেখো। তা বস, যে ডলারগুলো হ্যাক করেছি সেগুলো কি করব? একটা কাজ করো, ওইগুলো সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। ওরা যখন কাজ করেছে তখন ওদের তো প্রাপ্য আছে কিছু। ঠিক আছে বস, তাই হবে। ওরা সবকিছু ক্লিয়ার করে চলে যায় ওখান থেকে, সাথে যে কেউ। কেননা ওদের দ্বারা আর কোনো কিছুই হবে না বলে ওরা চলে যায় এখান থেকে। এইদিকে এটা কি হলো? কই কি হলো? সব কিছু আগের মতো নর্মাল কেন হতে থাকলো? সবাই হয়েছে, আমি যে তোমাদের একটা সফটওয়্যার দিয়েছি ওটার কারণে। এটা শুনে ওরা আশ্চর্য হয়ে যায়। কি বলেন? এটার সাথে ওটার কি সম্পর্ক? সম্পর্ক তো আছে, তা তোমাদের ভাবতে হবে না। ওরা আর হ্যাকিং করার সাহস পাবে না। যদি ও কখনো করতে আসে তা আমি দেখে নিব। তাছাড়া তোমরা তাহলে এবার সব কিছু আবার আগের মতো সেট আপ করে নিও, যেন সব কিছু আগের মতো হয়ে যায়। ঠিক আছে স্যার, তাই করতেছি। কিন্তু আজকে এত বড় একটা কাজ করলাম আমরা, এর জন্য তো কিছু তো প্রাপ্য আমাদের। সেজন্য আমি তোমাদের অ্যাকাউন্টে ডলার পাঠিয়ে দিয়েছি। আজকে তাহলে আমরা আসি। ঠিক আছে, যাও তাহলে। তবে কিছু ঘন্টা পরে চেক দিও, নয়তো দেখা যাবে ওনা আবার এই নেটওয়ার্ক দিয়ে বসতে পারে। জি স্যার, তাই হবে। ওরা নিজেদের মতো করে কাজ করে নেয়। এরপর বাকি কাজ শেষ করে এবারের মতো চলে আসে। এইদিকে একে ও নিজের মতো বাকি কাজগুলো শেষ করে চলে যায়। এইদিকে সব কিছু যখন হয়ে গিয়েছে তখন তোমরা সব ফোর্সদের এবার পুলিশ স্টেশনে নিয়ে আসো। জি স্যার, আমি সবার কাছে এই মেসেজটা পাঠিয়ে দিয়েছি, তাহলে ওরা নিজেরা চলে আসবে এখানে। এইদিকে সবাইকে মেসেজটা পাঠানো হয়ে গেছে। তখন ইরা চলে আসে পুলিশ স্টেশনে। এসেই স্যার, সব কিছু তো এখন ঠিকই আছে, তাহলে একটা কথা বলতাম। তা কিছু কি বলবে? জি স্যার, আমাকে 5 দিনের ছুটি কি দেওয়া যায়? 5 দিনের জন্য ছুটি কেন? দরকার ছিল স্যার। ঠিক আছে, তুমি তো এমনিতেই ছুটি কাটাও, তোমাকে তাহলে দিব ছুটি।
তা কবে লাগবে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, জানিয়ে দিব আমি। ওইখানেই কথা বলে ইরা বেরিয়ে পড়ে। তখন রাস্তায় আবারও আকাশের সাথে দেখা হয়, কেননা ইরা মোমোর ওই কথা নিয়ে টেনশন করতে থাকে। সেই জন্য গাড়ি চালানোর সময় ঠিকমতো খেয়াল করেনি। তাই গাড়ি থেকে নেমে, এই যে মিস্টার, চোখে কি কম দেখেন? হুম। আমি চোখে বরাবর দেখি, কিন্তু মনে হচ্ছে আপনি সবসময় চোখে কম দেখেন। এই যে মিস্টার, বরাবর দেখি। তাহলে বারবার আমার গাড়ির সাথেই কেন ধাক্কা লাগে? আসলে আমি একটা কিছু নিয়ে, এই যে আমি তা আপনাকে কেন বলবো? তা বললে সমস্যা কি? আপনাকে জানতে হবে না। ঠিক আছে, তা এখন কোথায় যাচ্ছেন? এই তো বাসার দিকে যাচ্ছি। তাহলে সাবধানে যাবেন। আপনাকে তা ভাবতে হবে না, ওকে? ঠিক আছে, সাবধানে যাবেন। এইদিকে ইরা তো বাসায় এসে ওর মায়ের কাছে যায়। আম্মু, আম্মু, ও আম্মু। কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? মোমো তোমাকে কি বলেছে বলো না আমাকে। তুই জেনে কি করবি? আমি তো তোমার মেয়ে, তাহলে আমাকে না বললে তুমি আর কাকে বলবে বলো? তুই যাই বলিস না কেন, আমি তোকে জানাবো না। উফ, ওই কথা নিয়ে টেনশন করতে করতে অ্যাক্সিডেন্ট করে বসেছি। কিন্তু তুই তো সুস্থই আছিস। সুস্থ আছি বলেই তো বাসা পর্যন্ত আসতে পেরেছি, নয়তো এতক্ষণে আমি হসপিটালে থাকতাম। আচ্ছা, ওরা যে বলেছে তা ছুটির কথা বলেছিস তো? হ্যাঁ আম্মু, স্যার বলেছে ছুটি তো দিবে। এখন ওদের সাথে কথা বলে কবে যাব তা নিয়ে কথা বলে ছুটি নিয়ে নিব। ঠিক আছে। এইদিকে ইরা তো ঘুমিয়ে যায় ওর রুমে। এইদিকে আপনাদের তো আকাশের ব্যাপারে কিছুই বলা হয়নি। আসলে আকাশের কেউ নেই, এক কথায় আকাশ অনাথ। 15 বছর আগে ওর মা বাবা প্লেন দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকে আকাশের পুরো ব্যবসা ওকেই দেখতে হয়। ছোটকাল থেকে আকাশের দেখাশোনা করার জন্য তেমন কেউ ছিল না, শুধু কাজের লোক ছাড়া। সেজন্য বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ চলে আসে অফিসে। ওইখানে কাজ করতে করতে তখন, স্যার আমি কি আসবো? আসো। তা এই দিকের খবর কি? স্যার আপনাকে হয়তো কয়েকদিনের জন্য দেশের বাইরে যেতে হতে পারে। তা কবে যেতে হবে তা কি জানো? আমি 2-3 দিনের ভেতর সব ঠিক করে জানাবো। ঠিক আছে, আমার কাজ আছে, সে কাজগুলো করব। সেজন্য 2 ঘন্টার ভিতরে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। ঠিক আছে, আমি রুমের সামনে কাউকে রেখে যাব আর সবটা বলে যাব। ঠিক আছে, যাও। এইদিকে ইরা ওর বান্ধবীদের সাথে কথা বলে নেয়। আচ্ছা শোন, আমরা 3 দিন পরে যাব, তুই তাহলে ছুটি নিয়ে নে। তবে ওখানে আমরা 3 দিনের বেশি থাকবো, সে হিসেব করে সবকিছু নিবি। তা তো নিব, কিন্তু আমরা যাব কোথায়? আমরা লন্ডনে যাব। কিন্তু আমার তো পাসপোর্ট নেই। একদম ঢক মারবি না। কলেজ লাইফে আমি তোর ব্যাগে পাসপোর্ট দেখেছি, সেটা তাও তোর ছবি আর নাম ছিল। দেখ, এতগুলো ডলার বাবা মা তো দিবে না আমাকে। দেখ, তোর বাবা মা এতটাও গরিব না যে তোকে $50,000 দিতে পারবে না। তারপরও ওনাদের থেকে খোঁজা কি ঠিক হবে? তুই না পারলে বল, আমি আন্টিকে বলে দিচ্ছি। এই না 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 না, আমি যাব, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। এই তো বাচ্চা, পথে এসো। এইদিকে ইরা ওইখান থেকে বের হয়ে চলে আসে পুলিশ স্টেশনে। এসে ওর স্যারকে সবটা জানায়। ঠিক আছে, আমি তোমাকে 5 দিনের ছুটি দিলাম। যেদিন যাবে, যাওয়ার সময় তোমার রিভলভারটা জমা দিয়ে যাবে। আর তোমাকে এরপর আমি একটা কাজ দিব। কি কাজ স্যার? এই হ্যাকিংয়ের ব্যাপারে তোমাকে তদন্ত করতে হবে। কিন্তু স্যার, এত বড় একটা দায়িত্ব আমাকে দেওয়াটা কি ঠিক হবে? চিন্তা করো না, তোমাকে সাহায্য করার জন্য আরও 1-2 জন লোক থাকবে তোমার সাথে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে ওখান থেকেই ফিরে এই কেস নিয়ে তদন্ত শুরু করে দিব। এদিকে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে নিজের বাসায় চলে যায়, সবটা গুছিয়ে নিতে থাকে। এইদিকে, আম্মু, আম্মু, আমাকে কিছু ডলার দাও তো। তোর বাবার থেকে নিয়ে নে। বাবা কখন আসলো? গতকাল রাতেই এসেছে, তোকে তো জানানো হয়নি। তা জানাবে আর কেন? আচ্ছা, এখন এসে দেখা করে যা। এইদিকে নিজের রুম থেকে বেরিয়ে ইরা ওর বাবার কাছে যায়।
কেমন আছো আব্বু? এই তো ভালো আছি। তা এতদিন পরে তুই আমার কাছে আসলি? কি করব বলো, তুমি যে এসেছো তা তো আমাকে কেউ জানালো না। তা তোর কাজকর্ম কেমন চলতেছে? এই তো আব্বু ভালো। তা কিছু বলার ছিল তোমাকে। কি কথা? শুনলাম তুই নাকি কোথাও যাবি। হ্যাঁ আব্বু, সেই জন্য আমাকে $50,000 লাগবে। আমি তো আম্মুকে দিয়ে দিব ডলার। ঠিক আছে আব্বু। তুই চাকরি ছেড়ে দিয়ে আমাদের কোম্পানিতে জয়েন্ট হতে পারিস। বাবা, তুমি তো জানো ডিফেন্সের চাকরি করতে আমার ভালো লাগে। নিজের কোম্পানিতে চাকরি করলে ভুল করলেও এটার কোনো সমাধান খুঁজে পাবো না। ভুল যে হয়েছে তাও খুঁজে পাবো না। আচ্ছা থাক, তা কবে যাবি আমাকে তা জানিয়ে দিস। তুমিও কি যাবে নাকি? আমি তো ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে থাকি, তোদের তো খোঁজ খবর নিতেই পারি না। ঠিক আছে আব্বু, তোমাকে আমি কল দিয়ে জানিয়ে দিব। আচ্ছা, আমি এখন একটু ঘুমাবো। তা কোন দেশে যাবি তুই? এই তো লন্ডনে। লন্ডনের কথাটা শুনে ইরার আব্বু একটু বেশি অবাক হয়। এত দেশ থাকতে লন্ডনে কেন? কেন বাবা, কিছু কি হয়েছে? না, তবে ওইখানে বেশি দিন থাকছি না। কেন বাবা, কিছু কি আছে ওখানে? না, তেমন কিছু নেই। ঠিক আছে, আমি তাহলে যাই। এরপর ইরা চলে আসে ওইখান থেকে। ইরা আসার পরে এরা হঠাৎ করে লন্ডন যাচ্ছে। আচ্ছা, ও কিছু বুঝতে বা জানতে পারেনি তো, নাকি কোনো কিছু জেনে গিয়েছে? যদি জেনে যায় তাহলে তো ওর অতীত আবার মনে পড়বে, তখন তো আরও বেশি বিপদ ঘনিয়ে আসবে আমাদের মধ্যে। আপনারা হয়তো ভাবছেন কি নিয়ে ইরার বাবা এত চিন্তিত। কোনো অতীতের কথা বলতেছে উনি? আর ইরার অতীতের সাথে লন্ডনের কি সম্পর্ক তা আপনারা সামান্য একটু ধারণা হলেও জানতে পারবেন যখন ইরা লন্ডনে যাবে। সেই জন্য এখন চিন্তা করে আপনারা শুধু শুধু নিজের মাথায় চাপ নিতে যাবেন না। যখন সময় হবে লেখক নিজেই কিছু কিছু তথ্য আমাদের দিতে থাকবে। তাহলে এখন বাকিগুলো শুনে আসি। এইদিকে আকাশ ওর কাজ শেষ করে তখন আসিফ রুমে এসে জানায়, স্যার আপনাকে তো যেতে হবে কালকের লন্ডনের দিকে। ঠিক আছে, তাহলে যাওয়ার ব্যবস্থা করো। আর কতদিন লাগবে, কি কি বিষয় সবটা আমাকে জানিয়ে দিও একসাথে। ঠিক আছে স্যার। এইদিকে ওখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে একে এর সাথে কথা বলতে থাকে আবির। স্যার, এই হ্যাকিং ব্যাপারে জানতে হলে আপনাকে যেতে হবে। বুঝতে পেরেছি, তাহলে তো এক ঢিলে দুই পাখি মারা হবে। কি করে? ওহ, তুমি তো বুঝবে না। তা কবে যেতে হবে সবটা জানাও। কালকে গেলে ভালোই হয়। এ তো জায়গা থাকতে শেষে কিন্তু লন্ডনে। কেন স্যার, লন্ডনে যেতে কি কোনো সমস্যা? তেমন সমস্যা নেই, কিন্তু কিন্তু কি স্যার? আচ্ছা, তুমি তাহলে ততদিন এই দিকটা সামলে রেখো। আচ্ছা, আমি সবটা দেখে নেব। আপনি তাহলে সাবধানে যায়েন। এইদিকে পরের দিন আকাশ বেরিয়ে পড়ে। অন্যদিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে আসে এয়ারপোর্টে। ওইখানেও সেমভাবে আকাশের গাড়ির সাথে ইরার গাড়ির ধাক্কা লাগে। এতে দুজনেই থেমে যায়। আজকেও আপনি? আপনি কি আসলে চোখে কম দেখেন নাকি চোখে না দেখার ভান করেন? আমার চোখ তো ঠিকই আছে। তাহলে বারবার আমার গাড়ির সাথে কেন আপনার গাড়ি এভাবে অ্যাক্সিডেন্ট করান? সেটা কি আমি ইচ্ছে করি নাকি? আচ্ছা, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তো? আমার তো আছে। দেখান তো। আপনাকে কেন দেখাবো? এই যে মিস্টার, আপনি কি ভুলে গেছেন আমি একজন পুলিশ অফিসার? এই নিন কার্ড। ইরা কার্ড নিয়ে দেখে, তবে কার্ড ঠিকই ছিল বলে দিয়ে দিল। এবার আপনারটা দেখান। কখনোই না। আর এখানে তো ভুলেও না। দেখলে সমস্যা কি? একটা মেয়েকে এভাবে রাস্তায় দেখাতে বলছেন, লজ্জা করে না আপনার? আরে আমি তো যাই বলেন না কেন, রাস্তায় কেন আমি কখনোই দেখাবো না। আপনাদের মতো ছেলেকে আমি ভালো করেই চিনি। কথাটা বলতেই আকাশ ইরাকে গাড়ির সাথে চেপে ধরে। এতে বেবি আর মোমো তো অবাক হয়ে যায়। ইরা তো কোনো কিছুই ভেবে পাচ্ছে না, সেই জন্য ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, দেখুন। কিছু তো দেখালেন না। আমি কোনো কিছু দেখানোর কথা বলছি না, আমি বলতে চেয়েছি আপনি যা করেছেন তা কিন্তু ঠিক করছেন না। এতক্ষণ ধরে তো ঠিক কাজ করছি, কিন্তু এবার যা করব তা কিন্তু একদম ঠিক হবে না। কি 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 করবেন? চোখ বন্ধ করুন তাহলে। চোখ বন্ধ করলে আমি দেখব কি করে?
দেখবো তো ওরা। তাহলে আমি কি করব? কি আর করবেন, আমি যা যা করবো তা শুধু অনুভব করে যাবেন। কি মাথা ঠিক আছে আপনার? ভুলে যাবেন না কিন্তু আমি একজন পুলিশ অফিসার। ভুলিনি বলেই তো বেঁচে গেলেন। তা কোথায় যাচ্ছেন? তা জেনে আপনার কি কাজ? হুম, যেখানে যাচ্ছেন যান সেখানে। তা তো যাবেই। তা আপনারা তো এইদিকে আসবেন নাকি এভাবে আপনাদের কাছে যেতে হবে? না ভাইয়া, তার আর প্রয়োজন পড়বে না, আসতেছি আমরা দুজনে। ওরা দুজনেই দাঁত কেলাতে কেলাতে আসে আকাশের সামনে। দুজনের নাম কি? আমি বেবি, ইরার ছোটবেলার বান্ধবী। আপনি চুপ করে আছেন কেন? আপনাকে কি আলাদা করে জিজ্ঞেস করব নাকি? আমি মোমো, বাবা মার একমাত্র মেয়ে। আমার বাবা মা আমার জন্য ছেলে দেখা শুরু করেছে বলেই আমরা বান্ধবীরা মিলে ঘুরতে যাচ্ছি। কথাগুলো বলে মোমো হাঁপাতে থাকে। এইদিকে বেবি আর ইরা তো হাঁ করে তাকিয়ে আছে। বাহ, ভালোই তো। তা আপনার বান্ধবী খেয়াল রাখবেন, ওনার যে ড্রাইভ কখন কাকে মেরে বসে তা কোনো ঠিক নেই। এই যে আমার ড্রাইভ কিন্তু ঠিকই আছে, শুধু বারবার অ্যাক্সিডেন্ট শুধু আপনার সাথেই হয় আমার। আচ্ছা যান তাহলে, সাবধানে। আমি সাবধানে এলে এতে আপনার কি লাভ শুনি? এই যে এখন যে এরকম ভাবে ঝগড়া করতেছেন, তেমন করে আবার ঝগড়া করতে পারবো তো? এরপর যখন দেখা হবে তখন তো আমি আপনাকে মেরেই ফেলবো। তা পরে দেখা যাবে। এইদিকে ফোর্স বাহিনীর কিছু লোক আসে ওখানে। ওনারা আসতেই, স্যার এইদিকে আসুন। ইরার কথা শুনে কিছু ফোর্সের লোক এখানে আসে। কি হয়েছে? কোনো অসুবিধা হয়েছে কি? আর ওই ছেলেটাকে যে আপনাকে এভাবে ধরে রেখেছে? আমি ওনাকে চিনি না, উনি তো জোর করে আমাকে কিস করতে চেয়েছে, সেই জন্য এভাবে ধরে রেখেছে। কি এত বড় সাহস ওর? আমরা এখানে এসেছি তাও আমাদের দিকে তাকাচ্ছে না। আজকে তো ওকে আমরা। কথাটা বলে আকাশের দিকে আসতে থাকে। তখন আকাশ পিছনের দিকে তাকাতেই, স্যার আপনি এখানে? সরি স্যার, আপনি এখানে তা জানলে আমরা এখানে আসতাম না। কোনো ব্যাপার না, তোমরা যাও এখন, আমি এর সাথে একটু বোঝাপড়া করে নিই। এই কি 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 করবেন আপনি? চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করব না। ঠিক আছে তাহলে খোলায় রাখো। এরপর ইরাকে সরাসরি লিপ কিস করে বসে। এতে ইরা তো অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাও কোনোভাবে পাচ্ছে না সরাতে। মোমো আর বেবি তো দাঁড়িয়েই আছে, ওরাও কিছু বলছে না। 5 মিনিট লাফালাফি করার পর ইরা যখন দেখলো কোনোভাবেই ছাড়াতে পারছে না, তখন হার মেনে নিল। 15 মিনিট পরে ইরাকে ছেড়ে দিল। এটা তোমার বকবকানি আর মিথ্যা বলার জন্য করেছি। আর যদি বেশি কথা বলো সোজা গাড়ির ভিতর নিয়ে চলে যাব। না 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 না, আমি কোনো কথাই বলবো না, একদম চুপ করে থাকবো। এরপর ওইখান থেকে চলে আসে আকাশ। এইদিকে ইরা ওখানেই দাঁড়িয়ে আছে। সেই জন্য, ইরা তোর তো সব লিপস্টিক ওই ছেলেটা খেয়ে নিল। আর তোরা দুই শাকচুন্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, তাই না? আরে রাখছিস কেন? উনি তো তোর কথায় এইরকম করেছে। শোন, যা হওয়ার হয়েছে, এখন চল আমরা এখান থেকে যাই, নয়তো বেশিক্ষণ থাকার পরে দেখা যাবে উনি আবারও চলে আসবে। ঠিক আছে চল, তবে মনে রাখিস তোরাও যখন এরকম অবস্থায় পড়বি আমি তোদের ভুলেও সাহায্য করব না, দেখে নিস। ওনার মতো হ্যান্ডসাম ছেলে যদি আমার সাথে রুম ডেটও যায় তাহলেও আমি কিছু বলবো না। আমি কি তোর মতো নাকি যে ছেলে দেখলেই ওদের কোলে উঠে পড়বো? তোরা পরে ঝগড়া করিস, এখন চল তাড়াতাড়ি করে। এবার ওইখান থেকে বের হয়ে ওরা এয়ারপোর্টে ঢুকে পড়ে। তারপর সব কাজকর্ম শেষ করে ওরা প্লেনে উঠে পড়ে। ওইখান থেকে ভাগ্যক্রমে ইরা আর আকাশের সিট পাশাপাশি, আর বেবি আর মোমোর সিট পরে ওদের পেছনে সিরিয়ালে। ইরা আর আকাশ একসাথে বসার পরে, কি ব্যাপার, আপনি এখানে কেন? নিচে ট্যাক্সি পাইনি, সেজন্য প্লেনে উঠে বসেছি। আমার সাথে কি ইয়ার্কি করেন? আপনি তো আমার বউ না যে আপনার সাথে ইয়ার্কি করেন। আমি সে কথা বলছি না, আপনি আমার পাশে কেন? এই সিটে আমার সিরিয়াল পড়েছে, সেজন্য আমি বসে আছি। আপনার যদি এতই বিরক্ত লাগে তাহলে অন্য সিটে এসে বসেন। সেটাই করতেছি আমি।
ইরা উঠে এসে মোমো আর বেবিকে জানায়, কিন্তু ওরা তো কোনোভাবে সিট চেঞ্জ করবে না। এয়ার হোস্টেলকে ও অনেক বলেছে, কিন্তু ওরাও কোনো ব্যবস্থা করতে পারবে না। সেজন্য বাধ্য হয়ে আকাশের পাশে এসে বসে। এদিকে, তুই আমাকে উঠতে মানা করলি কেন? যেন ইরাও ছেলেটার পাশে বসতে পারে সেজন্য। আমি তো ভেবেছিলাম ওর পাশে বসবো, কিন্তু তোর জন্য তাও পারলাম না। ইরা ওর পাশে বসে ভালো করে নাকানি চুবানি খা। ঠিক আছে। এইদিকে ইরা তো আকাশকে যা তা না বলে গালি দিচ্ছে। সত্যি আপনার জন্য বড্ড মায়া হয়। মায়া কেন হবে? এই যে ভাবে আমার পাশে আপনাকে রেখে দিল। তাতে কি হয়েছে? আমাকে কি খেয়ে ফেলবেন নাকি? খেয়ে ফেলতে পারি, তাছাড়া এত মিষ্টি আপনি খেতে কতক্ষণ? আপনাকে আমি মেরেই ফেলবো। এই বলে আকাশের সাথে ধস্তাধস্তি করার সময় একজন আর একজনকে জড়িয়ে ধরে রাখে। বললাম না আমার সাথে পারবেন না। এখানে যাই হোক, বাকি সময়ে আপনার সাথে না দেখাই বাঁচি। এভাবে বকানি বন্ধ করে ইরা চুপ করে বসে আছে। এরপর ওরা কয়েক ঘন্টা পরে চলে আসে লন্ডনে। ওরা ওখান থেকে আলাদা আলাদাভাবে আসে, কিন্তু একই হোটেলে ওরা উঠে পড়ে। যদিও ওরা তা জানে না, পরের দিন সকালে আকাশ বের হয় ওর কাজে মিটিং করতে। এইদিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে ঘুরতে। ওই দিন ওরা নিজেদের মতো করে ঘুরে নেয়। অন্যদিকে কেউ আসে ওইখানে, তবে ওকে কেউ চিনে না আর নাই দেখেছে, কেননা নিজের মুখটা ও সব সময় ঢেকে রাখে। কয়েক ঘন্টা পরে, স্যার আপনি একা আসলেই তো পারতেন, শুধু শুধু আমাকে কেন নিয়ে এসেছেন? তোমার ওনার কিছু কারণ আছে, এখানে আমি কিছু কাজ আছে যে কাজগুলো করতে হবে, বাকি যে কাজগুলো তুমি করে নিতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। এরপর ওরা নিজেদের কাজ করতে থাকে। তখন আবির আর একে একটা স্কুলে আসে, যে স্কুলটা দেখে, এই স্কুলে কেন এসেছি আমরা? একটা সময়ে আমি এই স্কুলে পড়তাম। কি বলেন, আপনি এই স্কুলে পড়তেন? হ্যাঁ, এখানেই পড়তাম। কিন্তু আমরা তো থাকি আমেরিকায়, আর আপনি পড়তেন লন্ডনের স্কুলে। কেমনি কি, কিছুই তো বুঝি না। এতে কিছু বুঝতে হবে না তোমাকে। এখানে কি কোনো কাজ আছে? এই স্কুলে একটু কাজ আছে, কাজটা করব এখন। কিন্তু আমরা এখন যাব কোথায়? আমার এখন এখানকার প্রধান শিক্ষকের কাছে যাব। উনি কি আপনাকে চিনে? হ্যাঁ, আর ওনার একটা কাজ করে দিতে হবে। কিন্তু আমরা তো এখানে এসেছি অন্য আরেকটা কাজে। চিন্তা করো না, একসাথে সবটা সামলে নেব। আমি এখন ভিতরে যাব, তুমি এই ঠিকানায় যাও আর এই কাজগুলো করে নাও। ঠিক আছে, তাই করব। এরপর আবিরকে সবটা বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে। এইদিকে আবির তো ওইখানে যায়, আর একেও ভিতরে চলে যাওয়ার 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে ইরা ওই স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল। তখন স্কুলটা ইরার অনেক পরিচিত মনে হচ্ছে, সেজন্য ইরা গাড়ি থামাতে বলে। মামা, গাড়িটা একটু থামান তো। গাড়ি কেন থামবে, তাও এই স্কুলের সামনে? স্কুলটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তো দেখলি স্কুলটা, সে হিসেবে তো পরিচিত লাগবেই। যাওয়ার সময় তো দেখেছি, ঠিক আছে, কিন্তু তখনও আমার মনে হতো এটা আমার পরিচিত, কিন্তু এখন ভালো করে দেখার পরে তো তাই মনে হচ্ছে। তোর কি মাথা গেছে? যখন তুই স্কুলে পড়িস তখন তোর বয়স 10 বছরের মতো, আর এখন তোর বয়স 25 বছর। তাহলে এই 15 বছর আগে এখানে কি করে? সেটা তো আমিও বুঝতেছি না, এখানে কি করে আমি আসবো। সেজন্য এত চিন্তা না করে আয় তো এখন। সেটাই ইরা, এখন চল হোটেলে। তার উপর একটু পরে সন্ধ্যা নামবে, রুমে এসে রেস্ট করে আবার বের হতে হবে তো। ঠিক আছে চল, তবে আমি এখানে আবারও আসবো। কিছু একটা তো আছে এই স্কুলে, যার কারণে এত পরিচিত মনে হচ্ছে আমার। ঠিক আছে, এখন চল তো। ওরা তো চলেই যায়, কিন্তু আপনারা ভাবতেই থাকেন কি হতে পারে। এখান থেকে কি গল্প নতুন মোড় নেবে, নাকি এরার এই স্কুলের ব্যাপারটা এখানেই শেষ হবে, নাকি স্কুলের কোনো রহস্য উদ্ঘাটন হবে, তা জানতে হলে আপনাদের গল্পের সাথেই থাকতে হবে। এইদিকে, স্যার আসবো কি? আসো। তা তুমিই তো সেই যাকে আমি। জি স্যার, আমি সেই। দাঁড়িয়ে আসো কেন, বসো এখানে। না স্যার, ঠিক আছে। আমি। তুমি আমার কথা এখানে আসবে তা তো আমি ভাবতেও পারিনি।
কি যে বলেন না আপনি আপনি ডেকেছেন আর আমি আসবো না, এটা কি করে হয়? তাছাড়া স্কুলে থাকা অবস্থায় আপনি আমাকে যে সাহায্য করতেন তা তো অন্য কেউ করেনি। তাছাড়া আপনি সাহায্য না করলে তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। সে পুরনো কথা নাই বলো এখন। তাছাড়া তোমার যে মেধা ছিল তা দিয়ে তুমি এই পর্যন্ত আসতে পেরেছো, এটাই তো অনেক কিছু। স্যার, আমাকে এখানে ডেকে আনার কারণ কি যদি একটু বলেন? এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে। গত 10 দিন আগে অ্যাকাউন্ট থেকে সবগুলো ডলার গায়েব হয়ে যায়, কিন্তু কোথায় কিভাবে গেল তা জানি না। তা স্যার, আপনি এই কথাগুলো পুলিশ স্টেশনে বা ব্যাংকে গিয়ে কি জানিয়েছেন? প্রথম তো ব্যাংক জানিয়েছিল, ওরা বলতেছে পুলিশ স্টেশনে যেন এসে যোগাযোগ করি। কিন্তু ওখানে গেলাম, সব কিছু এনে পুলিশ স্টেশনে জমা দিলাম, কিন্তু তাতেও কোনো কিছু হলো না। ব্যাংক অনেক চেষ্টা করেও কোনোভাবেই কিছু করতে পারেনি। পরে তোমার কথা আমার মনে পড়লো, সেজন্য তোমার সাথে যোগাযোগ করা। সবটা বুঝতে পেরেছি। তা আমার তো এখন কম্পিউটার লাগবে, তাও হাই স্পিড ওয়াইফাই সহ। আমি ব্যবস্থা করতেছি, তুমি আমাদের কন্ট্রোল রুমে আসো, ওইখানে পেয়ে যাবে। তাহলে ওখানে যাই, চলুন। চলো তাহলে। এরপর স্যার তো একে নিয়ে ওই রুমে যায়। ওইখানে আরও কিছু লোক কাজ করছিল। স্যার, এখান থেকে সবাইকে যেতে বলুন, শুধু আমি আর আপনি থাকবো এখানে। ঠিক আছে, তাই হবে। এই তোমরা কিছুক্ষণের জন্য বাইরে যাও, আমি যতক্ষণ পর্যন্ত না আসতে বলবো ততক্ষণ পর্যন্ত এসো না। এরপর বাকি লোকগুলো বের হয়ে গেল। তারপর ওনার থেকে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে কাজ শুরু করে দেয়। 10 মিনিট পরে। কিছু জানতে পেরেছো কি? জি স্যার, এরা ডলার হ্যাক করেছে, তা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। তাহলে কি আমি ডলারগুলোর ফিরে পাবো না? চিন্তা করবেন না, 1 ঘন্টা সময় লাগবে। ততক্ষণ আপনি বাইরে যারা আছে তাদের কোথাও থেকে ঘুরে আসার জন্য বলেন, আমি এই দিকটা সবটা ঠিক করে নিই। কোনো না কোনো শুধু এদের এভাবে বসিয়ে রেখে কাজ নেই। ঠিক আছে, তাই করতেছি। এইদিকে 1 ঘন্টা পরে একে স্যারের ডলার ফিরিয়ে আনে। ডলার পেয়ে উনি তো একে জড়িয়ে ধরে। সত্যি, একে তোমাকে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার নেই। এভাবে বলবেন না স্যার, আজকে আমি আপনার জন্য এই পর্যন্ত আসতে পেরেছি। যদি আপনি না আমাকে সাহায্য করতেন তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না আজকে। তাহলে স্যার, আমি আজকে আসছি। তা আকাশ, ওই মেয়েটার সাথে কি তোমার যোগাযোগ আছে বা খোঁজ পেয়েছো? না স্যার, আমি ওর সাথে যোগাযোগ রাখবো তো দূরের কথা, ওর চেহারা আমি ভুলে গেছি। আচ্ছা, যদি ওকে কখনো খুঁজে পাও তাহলে কি করবে? ওকে আমি খুঁজে পেলে যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি ওকে বিয়ে করে নিব। কি বলো, এখনো ওকে চাও তুমি? হ্যাঁ স্যার, আমি যে অনেক ভালোবাসি। তোমার দেখি সবই মনে আছে, তা ওর তো মনে নেই এই সব কথাগুলো। যদি মনে থাকতো তাহলে তো কিছু একটা হতো। তা তো ঠিক বলেছেন, তাও দেখি ওকে কখনো খুঁজে পাই কি না। তাছাড়া ওদের কোনো মোবাইল নাম্বার থেকে শুরু করে কোনো তথ্য খুঁজেও বের করতে পারিনি। তাহলে পুলিশ কি করে অপরাধীকে শনাক্ত করবে? পুলিশ তো আপনার ফিঙ্গারপ্রিন্ট, মোবাইল নাম্বার, ভিডিও ফুটেজ, ওদের কোনো গ্যাংয়ের লোকেদের তথ্য ধরেই এই অপরাধী খুঁজে ধরে। কিন্তু ওদের তো কোনো তথ্য নেই, যা দিয়ে খুঁজে পাওয়ার কথা সেসব কিছুই তো নেই। তার উপর ওরা এই দেশে আছে কি না সেটা তো আমি জানি না এখন সহ। তাহলে কি হাল ছেড়ে দিবে? দেখি না কি হয়। এরপর একে চলে আসে ওখান থেকে। তারপর চলে যায় আবিরের কাছে। এইদিকে সন্দেহ হতেই ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে সমুদ্রের ধারে। ওইখানে পানির ঢেউয়ের শব্দে ওদের পুরো মনকে শিহরিত করে দেয়। শুনে মনে হবে কোনো বাদ্যযন্ত্র দ্বারাই এই ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। ওরা বসে বসে গল্প করতে থাকে আর কিছু একটা খেতে থাকে। তখন দূরে একটা জিনিস দেখতে পায়, সাথে সেই দিকে তাকিয়ে আছে। কি দেখছিস এরকম করে? আমি যদি ভুল না করি এখানে একটা মসজিদ আছে, আর মসজিদের পেছনে একটা পুরনো কেল্লাও আছে। তুই কি করে জানিস? সেটাই তো বুঝতেছি না। আমি তো এখানে এসেছি এই প্রথম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জায়গাটা আমার অনেক পরিচিত। মনে হচ্ছে আমি এর আগে অনেকবার এসেছি এই জায়গায় কারোর সাথে। হয়,
তো তোর ভ্রম হতে পারে। আমার কথা বিশ্বাস কর তোরা, আমি সত্যি বলছি। তাহলে একটা কাজ করি, আমরা ওখানে এসে খুঁজে দেখি আসলে কারণটা কি, আর ইরা কি সত্যি বলছে নাকি আন্দাজি বলতেছে তা আমরা ওখানে যাওয়ার পরে বুঝতে পারবো। ঠিক আছে, চল তাহলে। কিন্তু ওই কেল্লা তো দিনের বেলায় অন্ধকার আর অনেকটা ভয়ানক থাকে, তাহলে আমরা এই সন্ধেবেলায় এসে কি করব? আগে তো শিওর হই এখানে আজও এইগুলো কিছু আছে কিনা। তাহলে চল আমরা এসে খুঁজে দেখি, দেখি কিছু পাই কিনা। এবার ওরা যেতেই থাকে, কিন্তু একটা মসজিদ দেখতে পায়। তাও এই কয়েকটা বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য ওখানকার কিছু লোকদের কাছে যায়। আচ্ছা, এখানে পুরনো কোনো কেল্লা আছে কি? আমি শুনেছি অনেক আগে, কিন্তু ওই কেল্লাতে নাকি অনেক লোক মারা গিয়েছে, সেজন্য ভয়ে সেখানে কেউ যেতে চায় না। আর কিছু কি জানেন ওই কেল্লার ব্যাপারে? আর কিছু তো জানি না, তবে শুনেছি ওই কেল্লাতে আগে একটা সময়ে মানুষদের বন্দি করে রাখা হতো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই বলে ওরা চলে আসে হোটেলে। এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে, তাও ছাদের মধ্যে। দেখছিস তো আমি সত্যি কথা বলেছি। তাই তো দেখতেছি, তুই যা বলেছিস তাই তো দেখি সত্যি হলো। এখন তো মনে হচ্ছে তুই এর আগেও এখানে এসেছিস। কিন্তু এই প্রশ্নের উত্তর পাবো কোথায়? তুই দেশে ফিরে তোর বাবা মাকে বল বিষয়টা, তারা কোনো একটা উপায় তো করতে পারবে। এতে মনে হয় না খুব একটা কাজের হবে। তবে তোর বাবা মা কখনো এই দেশে এসেছে কিনা সেটা জানার চেষ্টা কর, তাহলে আশা করি কোনো না কোনো কিছু এতে জানতে পারবি। এটাই করব, তাহলে দেশে ফিরবো। এখন তাহলে চল আমরা নিচে যাই। চল তাহলে। এইদিকে ওরা নিচে নামতে যাবে, তখন ইরা হোঁচট খেয়ে কারো উপর এসে পড়ে। তখন সামনে তাকিয়ে দেখে কোনো লোকের উপর পড়ে আছে, কিন্তু অন্ধকার থাকার জন্য মুখটা দেখতে পাচ্ছে না। সেই জন্য বেবি আর মোমো ওকে ধরে ওঠায়। আপনি কি চোখে দেখেন না? হুম। অন্ধকার তো সেজন্য দেখতে পাইনি। তা আপনি তো মনে হচ্ছে অন্ধকারে ভালো দেখেন, তাহলে আমার সাথে এসেই কেন ধাক্কা খেলেন? আমিও তো দেখতে পাইনি, অন্ধকার ছিল বলে। সবই যখন বুঝেন তাহলে আমাকে কেন প্রশ্ন করলেন? আপনার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। আপনার কণ্ঠটাও তো চেনা চেনা লাগছে। তোরা দুজন দাঁড়িয়ে না থেকে আলো তো জ্বালাতে পারিস। আরে আপনারা দাঁড়িয়ে কেন আছেন, আলো জ্বালান। ওরা দুজনেই আলো জ্বালালে ওরা একজন আর একজনের মুখের দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে যায়। ওই তুই এখানে কেন? হোটেলটা কি আপনার যে আমি আসতে পারবো না? এতগুলো থাকতে এখানেই কেন? যাও, এলেন এত হোটেল থাকতে এখানে কেন? সেম প্রশ্ন তো আমিও করতে পারি। তা ওপর আপনার কি গায়ে পড়ার অভ্যাস আছে নাকি? যখনই আমাকে দেখেন তখনই আমার শরীরের ওপরে এসে পড়েন। আমি তো ইচ্ছে করে পড়িনি, তাছাড়া অন্ধকারের জন্য আরেকটা হতেই পারে। ঠিক আছে, মেনে নিলাম। তা আপনারা ছাড়া আর কাউ কি নেই? জি না, আমরা তিনজনেই এসেছি। তা আপনি কেন আসলেন? ঘুরতে নাকি অন্য কোনো কারণে? আমি তো এসেছি বিজনেসের কাজে, মোটামুটি 3 থেকে 4 দিন থাকা পড়বে। আমাদেরও সেম একই রকম ভাবে থাকা পড়বে। তা ভাইয়া, আপনাদের যদি কোনো কাজ না থাকে তাহলে আমাদের সাথে জয়েন করতে ঘুরতে পারেন। কাল তো আমার কাজ আছে, পরের দিন না হয় জয়েন্ট হব। কোনো দরকার নেই। আরে উনি থাক আমাদের সাথে, তাছাড়া আমাদের সিকিউরিটিও তো একটা ব্যাপার আছে। তাহলে কি আমাকে বডিগার্ড হিসেবে নিয়ে যাবেন? আরে তো বলতে চাইনি, আসলে আমরা 3টা মেয়ে একা একা ঘুরতেছি, তাও অজানা একটা জায়গায়। বাকিটা তো বুঝতে পাচ্ছেন। ঠিক আছে, এত করে যখন বলছেন তখন আমি রাজি। তাহলে কাল থেকে চলে আসিয়ে। ঠিক আছে, তাই হবে। এরপর ওরা আরো কিছুক্ষণ ওইখান থেকে গল্প করতে থাকে। পরের দিন আকাশ ওর কাজে যায়, আর ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে স্কুলে। ওখানে তেমন কোনো তথ্য পায়নি, কারণ ওই দিন ফিলির প্রিন্সিপাল ছিল না। সেই জন্য ওইখান থেকে ওরা কেল্লার সামনে আসে। যা যা বলেছি তা এনেছিস তো? সব তো এনেছি, কিন্তু অন্ধকারে তো আমরা রাস্তা ভুলে যেতে পারি, তখন কি হবে? সেই জন্য তো এই ট্র্যাকারগুলো এনেছি। এই ট্র্যাকারগুলো আমাদের 3 জনের কাছে থাকবে।
আর এই যে বাকি একটা আছে, এটা এই দরজার মুখে থাকবে। এটা আমরা লুকিয়ে রেখে দিব। যদি কোনো কারণে আমরা কোথাও হারিয়ে যাই তাহলে এই ট্র্যাকারের মাধ্যমে চলে আসবো। ঠিক আছে, বুঝতে পারছি কথাগুলো, কিন্তু এই ট্রাকারগুলো যদি কেউ এখান থেকে নিয়ে নেয়? এই জন্য তো লুকিয়ে রাখবো। ঠিক আছে, চল তাহলে। এরপর ওরা ভেতরে ঢুকতে থাকে। ভেতরে যতই যাচ্ছে ততই বাদুরের ঝাঁক বেড়েই চলেছে। কোথায় নিয়ে আসছি রে বাবা? এই তো দেখি অন্ধকার আর বাদুরের ঝাঁক। ইরা, চল আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। হ্যাঁ, আমরাও কেমন জানি লাগতেছে। তোরা একটু চুপকি করবি? আমি যদি ভুল না করি তাহলে এটার পেছনে একটা সুড়ঙ্গ আছে, আর এই সুড়ঙ্গ দিয়ে নিচে এলে একটা জেল পড়বে, আর ওটার ভেতরে ঢুকলে কিছু না কিছু তো জানতে পারবি। তুই কি শিওর এটার পরেই জেল পড়বে? শিওর, তবে পুরোপুরি না। আচ্ছা, এত দূর যখন এসেছি তখন ভিতরে এসে দেখে যাই তাহলে। ঠিক আছে, চল তাহলে। জেল তো দেখেছি, এবার করব কি এখানে? সেটাই তো। ইরা, কিছু তো বল। তোরা এখানে দেওয়ালে কারোর নাম খুঁজে পাস কিনা তা আমাকে জানা। অনেক নামই তো দেখতে পাচ্ছি। আরে, আমার কোনো নাম আছে কিনা দেখ। ওরা 1 ঘন্টা ধরে সবগুলো জেল খুঁজতে থাকে, আর এরার নাম তো খুঁজেই পায়, সাথে আরো একজনের নাম খুঁজে পায়। কি রে, তোর নামের পাশে লাভ চিহ্ন দিয়ে কার নাম লেখা? আরে, হয়তো অন্য কারো নাম হবে। এই দুনিয়াতে ইরা নামে তো আরো অনেক মেয়েও আছে। কিন্তু হাতের লেখাটা দেখ, হুবহু আমার মতো লেখা। আরে সত্যি তো, লেখা তো ইরাই। তাহলে তোর নামের পাশে যার নাম আছে সে কি তাহলে? তার মানে ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক তো আছেই। আমি এটা ছবি তুলে নিচ্ছি, যদি কিছু একটা হয়। তার মানে ইরা, তুই ছোটবেলায় কারো প্রেমে পড়েছিলি? এটা দেখে তো সেটাই মনে হচ্ছে। বাহ, তলে তলে এত কিছু। যাক, ভালো, তাও তো খুঁজে বের করতে পেরেছি। আমিও কাউকে ভালোবেসেছিলাম, কিন্তু সে এখন কোথায় কোথায় যে খুঁজবো তাকে। যাক, এতটুকু তো জানতে পেরেছি। এখন তাহলে চল আমরা এখানে থেকে যাই। চল। এই বলে এরা চলে আসে ওদের নিয়ে। এরপর চলে আসে বাসায়, তার সাথে ভাবতে থাকে। এইদিকে পরের দিন আকাশ ওর কাজ শেষ করে আছে ওদের কাছে। আমার তো কাজ শেষ, তা আজকে কোথাও যাবে নাকি ঘুরতে? যাবো তো, একটু সমুদ্র ঘুরতে। তা না হয় যাওয়া যাক, কিন্তু আপনার বান্ধবী এরকম ভাবে মনমরা হয়ে বসে আছে কেন? আসলে ওর তো আমার কিচ্ছু হয়নি। তা আমরা তো এখানে তেমন কিছু একটা চিনিও না। আমি তো চিনি, আমি না হয় নিয়ে গেলাম। ঠিক আছে, চলুন। এরপর ওদের নিয়ে সমুদ্র দেখতে যায়। ওইখানে ওরা ভালোই সময় কাটায়, আর এরা আর বাকিদের সাথে ভালোই পরিচয় হয়ে যায় আকাশের। কিছুক্ষণ পরে ওখানে কিছু ছেলে আসে, যদিও ওই ছেলেগুলোকে আপনারা চিনবেন। ও, তোরা কে রে? বাহ, 3টা মেয়ের পাশে একটা মাত্র ছেলে, ব্যাপারটা তো দারুণ। সেটাই তো দেখতেছে। হ্যাঁ সুন্দরীরা, আমাদের সাথেও চলো। উফ, একা কি সবাইকে দিতে পারবে? তার চেয়ে আমাদের 2জনকে নিয়ে নাম। 3জনের সাথে 3জন, ভালোই কাটবে, কি বলো? ওদের কথাগুলো ওদের সবার মনে ভালোই কাটার মতো বাঁধে। ছি 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 ছি, মন চাচ্ছে এদের এখানেই মারি। ও তাই নাকি সুন্দরী? তুমি মরলে তো আমিও মরতে রাজি। এবার এরা মারতেই যাবে, তখনই রকি হাত ধরে ফেলে। তুই কি জানিস আমি কে? তা তোমাদের তো চিনলাম না। তুই কে শুনি তো? আর ওকে ছেড়ে দে। তুই কে রে যে তোকে আবার পরিচয় দিতে হবে? পরিচয় দিলে তো ভালোই, পরে আবার মার খেয়ে পরিচয় দিতে এসে নিজের বিপদ নিজে টেনে নিও না। তোর তো দেখি বড়ই সাহস। এই বলে ওরা আকাশকে মারার জন্য আসে, আর আকাশও কম যায় না। ওদের এক এক করে মারতেই থাকে। ওদের দুজনকে মেরে মোটামুটি ওইখান থেকে তাড়িয়ে দেয়। ওদের মেরে আকাশের হাত থেকে রক্ত পড়তে থাকে। আসলে ওদের কাছে ছুরি ছিল, আর ওটা দিয়েই কিছুটা আঘাত লাগে। এতে ইরা ওর ব্যাগ থেকে রুমাল বের করে আকাশের হাতে বেঁধে দেয়। আরে কিছু হবে না, সামান্য একটু কেটে গেছে। আরে এতখানি রক্ত বের হয়ে গেল আর বলছেন কিছুই হয়নি? ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। এরপর ওরা চলে আসে।
এরপর থেকে ওদের সাথে আকাশের বন্ধুত্ব আরও বেশি ভালো হয়ে যায়। তবে এরা তো এবার আকাশের সাথে আরও ভালো বন্ধুত্ব হয়ে যায়। দেখতে দেখতে 3 দিন ওরা ভালোই কাটিয়ে দেয়। এরপর ওরা যাওয়ার জন্য আকাশকে বলে, কিন্তু আকাশের কাজ ছিল বলে ওরা 3 জন চলে আসে দেশে। এইদিকে ইরা বাড়িতে এসে ওর বাবা মাকে আর কিছু বলেনি। পরের দিন চলে যায় পুলিশ স্টেশনে। ওইখানে আসার পর, এরা এই নাও ফাইল, তুমি তাহলে আজকে থেকেই এই বিষয়ে কাজ শুরু করে দাও। কিন্তু স্যার, আমি একা কি করে এত বড় একটা কেসের ব্যাপারে সাহায্য করব? তোমার কি ভয় করছে? ভয় না স্যার, আসলে বুঝতেই তো পারছেন এটা একটা হ্যাকিং কেস। এখানে যারা হ্যাকিং করে তাদের একজনকেও তো লাগবে। বিষয়টা তো বুঝতে পারছি। আচ্ছা, তুমি তাহলে আপাতত এই কাজগুলো করো, আমি তোমাকে বাকিটা জানাবো। এদিকে ইরা তো চলেই আসে। অন্যদিকে স্যার একের সাথে যোগাযোগ করে, সাথে কিছু একটা তো বলে। স্যার, আপনি কি শিওর? আসলে আমি পুরোপুরি শিওর না। ওরা দেখতে কেমন? আরে তুমি এত উতলা হয়েও না, আমি ওকে দেখি নাই। আসলে আমি ওই দিন ছিলাম না অফিসে। তা ওদের ছবি তো দেখাতে পারবেন? সেটা পারবো, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। তাহলে দেখি। এরপর স্যার কে দেখতে থাকে। একে তো দেখেই অবাক হয়ে যায়। কিন্তু এটাই যে সেই মেয়ে সেটা আমি জানি না। বাকিটা আমি সামলে নেব। আপনি যা করছেন এটাই আমার জন্য অনেক কিছু। আমি তাহলে চলি। সাবধানে যেও, যদি প্রয়োজন হয় আমি তোমাকে জানাবো। জি স্যার, অবশ্যই জানায়েন। এরপর চলে আসে। এইদিকে পরের দিন আকাশে চলে আসে দেশে এসে ওর ব্যবসার কাজে লেগে পড়ে। পরের দিন ইরা কল দেয়। কল রিসিভ করে ফোনের ওপাশ থেকে, কে বলছেন? আমি বলছি। আমি কে? নাম তো একটা আছে। তুমি কি আমার নাম্বার সেভ করনি? তুমি তো এর আগে আমাকে কখনো কল দাওনি যে আমি নাম্বারটা জানবো। ও হ্যাঁ, সেটাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কি ফ্রি আছো? কেন বলো তো? আমাকে কয়েকটা ঘন্টা সময় দিতে পারবে কি? কি জন্য? এরপর এরা সবটা বলতে থাকে। সবটা শুনে আকাশ কি বলবে বুঝতে পারছে না, সেজন্য রাজি হয়ে যায়। তারপর ওরা দুজনে মিলে এই কেসের সমাধান করতে থাকে। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহে ইরা তো আকাশকে আরো বেশি পছন্দ করে ফেলেছে, কিন্তু ইরার মনে যে অন্য কিছু চায়, যা আকাশকে চাইলেও বলে দিতে পারছে না। এইদিকে 1 সপ্তাহ পরে মোমোর বিয়ে ঠিক হয়, আর মোমো আকাশকেও বিয়েতে আসতে বলে। সেজন্য আকাশ আর এরা বিয়েতে যায়। তখনই, যাক ভাইয়া, আপনি তাহলে এসেছেন। না এসে কি উপায় আছে? তো ভাইয়া, আপনি বিয়ে করে ফেলেন, তাহলেই তো আমার আরেকটা দাওয়াত খাওয়া পড়ে। তার সম্ভব হবে কি করে? কি বলেন, আপনারা দুজন বিয়ে করে নিলেই তো পারেন। মোমো, হচ্ছেটা কি? তুই কি ভুলে গেলি কেল্লার কথাগুলো? আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু আসছি। আকাশ ওইখান থেকে যাওয়া মাত্রই, ওহ ইরা, তুই কি আজও তাকে ফিরে পাবি যে ওর জন্য ওনার মতো একটা ছেলেকে তুই এভাবে চট দিবি? দেখি না আরো কয়েকটা মাস। তুই কিন্তু নিজেও আকাশকে পছন্দ করতে শুরু করে দিলি, তা তুই নিজেই জানিস। কিন্তু তুই যাকে চিনিস না তার জন্য কেন এরকম ভাবে পড়ে থাকবি? ওদের কথার ভিতরে আকাশ এসে পড়ে। কি নিয়ে কথা হচ্ছে? আচ্ছা, আপনি আর ইরা আমার সাথে আসুন, আর বেবি তুইও আয়। কি হয়েছে বলবেন তো? আসুন আমার সাথে, তারপর বলতেছি। ঠিক আছে, চলুন তাহলে। এরপর ওরা 4 জন আসে একটা রুমে। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবেন তো? কি কথা? ভাইয়া, আপনি কি ইরাকে ভালোবাসেন? আমি ওকে পছন্দ করি, কিন্তু আমি যে অন্য কাউকে ভালোবাসি। এটা আবার কেমন উত্তর ভাইয়া? আচ্ছা, আমি বলছি সবটা। এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, আপনার আর ইরারও দেখি সেম কাহিনী। মানে ঠিক বুঝলাম না। আমি বলতেছি মানেটা। এরপর ইরাও সবটা বলতে থাকে। সবটা শুনে আকাশ এবার কি বলবে বুঝতে পারছে না। বুঝতে পারছেন তো? সবটা বুঝতে পেরেছি। তা আমি যদি তাহলে ভুল না করি একটা কথা জিজ্ঞেস করব কি? কি কথা? সেটা আপনাকে নয়, আমি মোমোকে বলছি, বাকিটা উনি দেখে নিবে। সেটা আবার কি কথা? তা পরে বলবো। তাহলে আপনি আসুন আমার সাথে। এরপর আকাশ মোমোকে কিছু একটা বলে। মোমো তো প্রথমে একটু শরম পায়, কিন্তু তারপরও আকাশের কথা মেনে নেয়। আপনি শিওর তো?
যদি ইরা যা বলছে তা সত্যি হয়ে থাকে তাহলে আমার ওই কথাটা 100% সত্যি হবে। 5 মিনিট সময় দিন, আমি দেখতেছি। এরপর বেবি আর ইরা সাথে মোমো ওরা রুমে থাকে আর আকাশ রুমের বাইরে যায়। এদিকে মোমো চেক করতে থাকে, এতে ইরা কিছুটা অবাক হয়ে বাধা দিতে থাকে, কিন্তু মোমো সেসব কিছুই শুনে না। ও চেক করে ফেলে, তারপর যা বলার আকাশকেই বলে। তার মানে ইরা যে ছেলেকে খুঁজতেছে সে ছেলেটা আপনি? আমি ওই ছোটবেলায় ভালোবাসার এর কাহিনী ভুলতে পারিনি বলে অন্য কাউকে আর ভালোবাসিনি। সত্যি আপনাকে পেরে এটাই হবে ইরার অনেক বড় পাওয়া। এত তাড়াতাড়ি করে ইরাকে তা বলার দরকার নেই। আমি ওকে আমার ভালোবাসা দিয়ে আপন করে নিব। তা তো সম্ভব হবে না, কেননা ইরা যতক্ষণ ওই ছেলেকে আর 15 বছর আগের কাহিনী না জানতে পারবে ততদিন ও আপনাকে কেন অন্য কাউকেও আপন করে নিবে না। তাও সমস্যা নেই, আমি অপেক্ষা করব। কিন্তু ইরা কি আপনার পরিচয় পেলে বিশ্বাস কি করবে আপনি সে ছেলে? আমার নিজেরই অনেক কিছু মনে নেই, তবে ইরার বাবা মা দুজনে এই ব্যাপারে সবই জানে, কেননা ওনারা পড়েই ইরাকে নিয়ে এই দেশে এসেছে। তাছাড়া লন্ডনে এসে ইরার এই জন্য কিছু কিছু জায়গা পরিচিত মনে হয়েছিল, কেননা এরা তো এখানে ছোট কাল থেকে বড় হয়েছে সেজন্য। সত্যি আজকে আমার অনেক খুশি লাগছে। তাহলে চলুন এবার আমরা ওইদিকে যাই, তাছাড়া একটু পর আমার বড় চলে আসবে। চলুন। এরপর ওরা নিচে নামে। এরা অনেক প্রশ্ন তো করেই, কিন্তু কোনোই উত্তর দিল না। এইদিকে বিয়ে করে মোমোতেও চলে যায়। অন্যদিকে ইরা আকাশকে প্রশ্ন করতে থাকে। আকাশ কোনো কথাই বলে না, এতে ইরা তো মুখ গোমরা করে থাকে। পরের দিন, বাবা ও মা কোথায় তোমরা? কি হয়েছে? তুই আমাদের দুজনকে ডাকলি, কিছু কি হয়েছে? হ্যাঁ হয়েছে। কি হয়েছে বলবি তো? বাবা মা সত্যি করে বলো তো, লন্ডনের সাথে আমার কি কোনো অতীত জড়িত আছে? ইরার এমন প্রশ্নে ওনারা তো অবাক হয়ে যায়, কেননা ইরা যে এরকম কোনো প্রশ্ন করবে তা তো ভাবতেই পারেনি। তোর মনে হঠাৎ এই প্রশ্ন? কিছু কি হয়েছে? দেখো আমি অনেক কিছুই জানি, এখন শুধু বাকিটা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। কই, আমরা তো আমেরিকাতেই থাকি, লন্ডনে কেন থাকবো আমরা? মিথ্যে বলো না বাবা, তুমি যে 10 দিন আগেও লন্ডনে গিয়েছো সেটাও কিন্তু আমি জানি, সেই জন্য আমাকে মিথ্যে বলো না প্লিজ। শান্ত হ তুই, বলতেছি তো তাহলে। সেটাই করো তাহলে, কি হয়েছে বলো। চলুন পাঠকগণ, আমরা তাহলে ইরার কিছু অতীত জেনে আসি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আকাশ আর ইরার মধ্যে সম্পর্কের কথা। তার সাথে আর কিছু তথ্য আছে যা আপনাদেরকে জানতে পারবেন। তাহলে চলুন অতীতে ফিরে যাই। অতীত। ছোটবেলায় ইরা ওর পরিবারের সাথে লন্ডনে বড় হয়েছে, কেননা ছোট থেকে ওইখান থেকেই আসতেছে। যখন ইরা স্কুলে পড়তো তখন আকাশের সাথে ইরার পরিচয় হয়। ইরা তখন ক্লাস 6-এ পড়তো আর আকাশে তখন মাধ্যমিক প্রায় শেষের দিকে। ওদের পরিচয় কী করে হয়েছে তা জেনে নেবেন চলুন। স্কুলে প্রথম দিন ছিল, ইরা ওর বাবা মার সাথে আসে স্কুলে। তখন ইরার বয়স 10 বছর হবে। স্কুলের ভিতরে এসে, বাবা মা তোমাদের আর আসতে হবে না, আমি বাকিটা যেতে পারবো। আচ্ছা সাবধানে যাবি। আমি কিন্তু তোমাকে নিতে আসবো, তাই তুমি ওখানে এসে অপেক্ষা করিও আমার জন্যে। ঠিক আছে আব্বু, এসো তোমরা এখন। ওনারা যাওয়ার পরে এরা একা একা ভিতরে আসে। এরপরে নিজের রুম খুঁজতে থাকে, কিন্তু খুঁজেই পাচ্ছে না বলে একটা ছেলেকে দেখতে পায় সামনে। সে ওকে ডাক দেয়। ক্লাস 6-এর রুমটা কোন দিকে বলতে পারবেন কি? এই তো সামনে এসে ডান দিকে, তারপর একটা রুম পাবে বাম দিকে, এসে ডান দিকে যাবে, তারপর 2 রুম পড়েই। এদিকে ইরা তো সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে, কেননা একেই বাচ্চা, তার উপর কোনো কিছুই চিনে না, সেজন্য নার্ভাস তো লাগবেই। ইরাকে এমন চুপ করে থাকতে দেখে আকাশ বুঝতে পারে, সেজন্য আচ্ছা আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই কথা শুনে ইরার মুখে একটু হাসি ফুটে ওঠে, যা আকাশের ভালো লেগে যায়। এরপর ইরা আকাশের হাত ধরে রাখে। এরপর ইরাকে নিয়ে ওর ক্লাসের রুমের সামনে আসে। তখনই আকাশের হাত ছেড়ে দেয়। ধন্যবাদ আপনাকে। তা এরপর থেকে চিনতে পারবে তো রুম? হ্যাঁ পারবো। আচ্ছা আপনার নামই তো জানা হলো না। নাম অন্য একটা দিন জানতে পারবে,
তা তোমার নাম? আমিও তাহলে অন্য কোনো দিন বলবো। এরপর এরা ক্লাসে চলে যায়। এইদিকে ইরা ওর ক্লাস শেষ করে চলে আসে গেটের সামনে। তখন আকাশের সাথে আবারও দেখা হয়। কি ব্যাপার, যাবে কখন বাসায়? আমাকে নিতে আব্বু আসবে, আমি আব্বুর সাথে চলে যাব। ঠিক আছে, সাবধানে যেও। এরপর থেকে প্রতিদিনই আকাশ আর ইরার মধ্যে কথা হতো। এভাবে 1 মাস কেটে যায়। তখন আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে তা তো বললে না। আমি ছাড়া আর কেউ নেই, বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে। তা তোমার পরিবার কে কে আছে? বাবা, মা আর আমি। আচ্ছা, কাল স্কুলের শেষে আমরা কোথাও এসে ঘুরবো। কিন্তু তোমার বাবা মা, ওনাদের মধ্যে কেউ একজন তো আসবে তখন। আমি ওনাদের মানা করে দিব, তাহলে আর কিচ্ছু হবে না। ঠিক আছে। পরের দিন আকাশ আর ইরা স্কুল থেকে বের হয়ে ঘুরতে যায়। তখন রাস্তায় কিছু লোক ওদের দুজনকে গাড়িতে তুলে নেয়। কি ব্যাপার আঙ্কেল, আপনি আমাদের এভাবে গাড়িতে তুললেন কেন? তোদের আমরা হাইজ্যাক করেছি। মানে কি? তোকে তো মানে বোঝাতে পারবো না। যা যা বলছি তা করবি। ঠিক আছে আঙ্কেল। আমাদের কোথায় নিয়ে যাবেন? চুপচাপ বসে থাক। এরপর ওদের সমুদ্রের ধারে নিয়ে আসা হয়। ওখানে মসজিদের পরে একটা কেল্লায় নিয়ে আসা হলো, আর ওইখানে ওদের আটকে রাখা হলো। আসলে এই কেল্লাতে কেউ আসে না, সেজন্য এটা এইরকম ভাবেই আছে। সেই জন্য ওরা এরকম ভাবে আরো কিছু বাচ্চাকে নিয়ে এনে আটকে রাখে। এইদিকে এরা তো কান্না করতেই থাকে। কি ব্যাপার, কাঁদছো কেন? আমি বাসায় যাব, আমায় একা একা লাগতেছে। চিন্তা করো না, কোনো একটা উপায় তো হবেই। এখানে তো অন্ধকার কিছুটা, তার উপর ঘুমানোর মতো কোনো কিছুই নেই। আমার তো খিদেও পেয়েছে। আমরা ব্যাগ কিছু খাবার আর পানি নিয়ে আছে, সেগুলো খেয়ে নাও। আমি খেয়ে নিলে তুমি পরে খাবে কি করে? সে কিছু একটা ব্যবস্থা তো হবেই। এরপর ইরাকে সবটা খাবার দেয়। ইরা ওখান থেকে কিছু খাবার খায় আর বাকিটা ইরাকে দিয়ে দেয়। এইদিকে ইরাকে ওর বাবা মা খুঁজে না পেয়ে থানায় ডায়েরি করে রাখে আর চলে আসে স্কুলে। তখন আপনাদের স্কুল থেকে আমার মেয়ে নিখোঁজ হয়েছে, আপনারা আমার মেয়েকে খুঁজে দিন। দেখুন, পুলিশকে জানিয়েছি, ওরা কিছু একটা তো করবেই। এরপর দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এই 2 দিনে ওদের সাথে সাথে বাকি বাচ্চাদেরও খাবার দেওয়া হতো। আর একদিন পরে এদের হসপিটাল নিয়ে এসে ওদের পুরো শরীরে যা যা আছে সব কিছু বের করে দিয়ে বিক্রি করে দিবা। ততদিন ওদের খাইয়ে সুস্থ রাখতে হবে। অসুস্থ হয়ে গেলে আবার দাম কমে যাবে, সেজন্য ওদের খাবার যেন কোনো কমতে না হয়। এইদিকে খাবার খেতে খেতে আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? ওরা কি বিক্রি করার কথা বললো? আকাশ এরপর কিছুটা বুঝিয়ে বলে। যা শুনে ইরা তো কান্না করতেই থাকে। কান্না করলে ওরা আমাদের মারবে। ইরা এবার কান্না থামিয়ে দেয়। আচ্ছা, এই দেওয়ালে এমন কিছু লিখি যা আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে। তা মন্দ হয় না। কিন্তু কি লিখবো? তুমি তোমার নাম লিখো আর আমি আমার নাম লিখব। দুজনের নাম আমি লিখবো। আচ্ছা, লিখো তাহলে। এরপর ইরা তো নাম লেখে আর ওই নামটা আকাশ একটা লাভ সার্কেলের ভিতর রেখে দেয়। কি ব্যাপার, তুমি সার্কেল করলে কেন? যদি কখনো এখান থেকে বেঁচে ফিরতে পারি তাহলে তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিন্তু পালাবো কি করে? তোমার ব্যাগটা দাও। এরপর ইরা ব্যাগ থেকে কিছু ক্লিপ বের করে। তারপর ওইগুলার সাহায্যে তারা তালা খুলে নেয়। এরপর বাকিদের তালা খুলে দিলে ওরা সবাই একসাথে বের হয়ে আসে। তখন ওই লোকটা ওদের দেখে ফেলে, সেজন্য ওদের তাড়া করলে আকাশ আর এরা দুজনেই হোঁচট খেয়ে পড়ে যায়। এতে দুজনেরই মাথায় আঘাত লাগে। এতে ওরা অজ্ঞান হয়ে পড়ে যায়। 5 দিন পর আকাশের জ্ঞান ফিরে দেখে হসপিটালের বেডে শুয়ে আছে। ডক্টর, আমি কোথায়? তুমি হসপিটালে? আপনি কি আমার কিডনি বের করে নিয়েছেন? না, তোমাদের পুলিশ নিয়ে এসেছে এখানে। আমার সাথে যারা ছিল তারা কই? তুমি আর একটা মেয়েকে নিয়ে আসা হয়েছিল। সে কোথায়? তাকে তো ওর বাবা মা
নিয়ে গেছে। আমি কি এখন যেতে পারবো? তোমাকে আর 2 দিন থাকতে হবে, তারপর যেতে হবে। এইদিকে 2 দিন পর আকাশের স্কুলের স্যার আসে ওর কাছে। কেমন আছেন স্যার? আমি তো ভালো আছি, ব্যস্ততার কারণে আসতে পারিনি। তাই এখন সুস্থ আছো তো? জি স্যার, ভালো আছি। তা এরা কোথায় স্যার? আমাদের হসপিটালে নিয়ে আসলো কারা? তোমরা যখন অজ্ঞান হয়ে পড়লে তখন যে লোকটা আমাদের তাড়া দিয়েছিল, ওই লোকটা আমাদের কয়েকজনকে ওখান থেকে ধরে নিয়ে যাচ্ছিল। আবার কিন্তু ভাগ্য ভালো, একটা ছেলেকে ধরতে পারিনি। আর ওই ছেলেটা সামনে পুলিশকে দেখতে পায় আর জানায়। তারপর কি হয়েছে? তারপর ওই পুলিশ আরও কিছু লোক নিয়ে ওখানে আসে। তারপর ওখান থেকে এই লোকগুলোকে ধরে নেয়। এরপর পুলিশ তোমাদের দুজনকে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। তারপর তোমাদের স্কুলের নাম শনাক্ত করে আমাকে জানায়। তারপর আমি ইরার বাবা মাকে খবর দেই। এরপর বাকিটা ওইখানেই। তাহলে কি ইরার সাথে আমার আর দেখা হবে না? দেখা হলেও চিনতে নাও পারে, কারণ তোমার আর ইরার মাথায় আঘাত লেগেছে। আর এতে করে তোমাদের দুজনেরই স্মৃতি কিছুটা ভুলে যাবে তোমরা। এরকম হলে তো আমি অনেক কিছু ভুলে যাব। চিন্তা করো না, আমি তো আছি। এরপর স্যার আকাশকে নিয়ে আসে। এইদিকে ইরা আর ওর বাবা মা আর খোঁজ পায়নি কেউ। এইদিকে পরীক্ষা পাশ করে আকাশ সেজন্য। আকাশ, তোমাকে আমি বাইরের দেশে পাঠাবো। কিন্তু কোনো স্যার? এতে তোমার পড়াশোনা ভালো হবে, তাছাড়া আমি তোমার সব খরচ দেব। তা নিয়ে তুমি ভেবেও না। আমি তা নিয়ে ভাবছি না। বাবা মা পড়ে আপনি আমার সব কিছু দেখাশোনা করেছেন, এখন আপনাকে ছেড়ে চলে যাব আমি। একটা কথা মনে রাখবে, জীবনের লক্ষ্য পৌঁছাতে হলে অনেক কিছু মায়া যে ত্যাগ করতে হয়। যা বলবেন তাই হবে। এরপর উনি আকাশকে পড়াশোনা করাতে আমেরিকায় পাঠিয়ে দেয়। তারপর আকাশ কলেজে ভর্তি হয়। তবে মাথায় আঘাতের কারণে আকাশ অনেক কিছুই ভুলে যেতে থাকে, আবার মনেও পড়তে থাকে। এভাবে চলছিল আকাশের দিনকাল। এভাবেই শেষ হয় আকাশের অতীত বর্তমান। তাহলে এই জন্য ওই দেশের কিছু কিছু জায়গা আমার মনে থাকতো। হ্যাঁ, তবে 1 বছর চিকিৎসা করানোর জন্য তুই এখন সুস্থ, কিন্তু কিছু কিছু স্মৃতি তুই ভুলে গেছিস। তা আমি কি খুঁজে পাবো ওই ছেলেকে? ওই ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে সেটা তো জানি না আমরা। কিন্তু ওকে যে আমাকে খুঁজতে বের করতেই হবে। তা মোমো বলছিল তুই নাকি একটা ছেলেকে পছন্দ করিস। পছন্দ তো করি, কিন্তু আমি যে আগের সে ভালোবাসার মানুষটাকে চাই। ওকে যে খুঁজে পাওয়া যাবে না। তা আব্বু, তুমি কি আমাদের থেকে কিছু লুকাচ্ছ? আমি আবার কি লুকাবো? তুমি এখনো মাসে মাসে লন্ডনে যাও, এর কারণ কি আব্বু? আরে আমার তো কাজ থেকে, সেই জন্য তো যেতে হবে। ঠিক আছে, কিন্তু আব্বু এমন কোনো কাজ করো না যার জন্য না পরে আফসোস করতে হয়। তা হবে না, তুই চিন্তা করছিস না। এইদিকে 3 দিন পরে এরা আকাশের সাহায্যে ক্রেসের অনেক তথ্য জানতে পারে। পরের দিন। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি একের নামে কাউকে চেনো? ইরার মুখে এই কথাটা শুনে আকাশ অবাক হয়, কেননা আকাশ যতদূর জানে ইরার তো একের সম্পর্কে কোনো কিছুই জানার কথা না। তাহলে এই নাম নেওয়াতে আকাশ অবাক হয়। তুমি এই নামটা কোথায় পেলে? না, আসলে আমাদের ডিসি স্যার বলেছে একের লোকটা একজন হ্যাকার। ওনার সাথে দেখা করলেই নাকি উনি এই কেসের বাকি তথ্য দিয়ে দিবে। তোমার স্যার ওনাকে কি চিনে? যদি এই ছেলেটা হ্যাকিং করে, তাহলে তোমার স্যার ওনাকে গ্রেপ্তার কেন করছে না? আরে উনি তো সরকারিভাবে কাজ করে দেশের হয়ে, তাহলে পুলিশ ওনাকে কেন ধরবে? তাছাড়া গত মাসে যে হ্যাকিং হয়, ওই হ্যাকিং নাকি উনি নিজে সে বিষয় নিয়ে কাজ করে, হ্যাকিং আটকিয়েছে। তাহলে দেখা করো। দেখা করব কি করে? ওই ছেলেটা নাকি ছুটিতে আছে, তার উপর স্যার ওদের ঠিকানা জানে না এবং কি কেউ ওদের দেখে নাই। তবে ওনার সাথে যারা কাজ করে তারাই বেশিরভাগ সময় দরকার হলে ডিসি স্যারের এসে কথা বলে, কিন্তু ওই একে উনি আসে না। তাহলে ওনার সাথে যোগাযোগ করবে কি করে? তা তো জানি না, তবে যে করেই হোক যোগাযোগ করতে তো হবেই। এইদিকে আকাশের কাজ থাকা চলে আসে অফিসে। অফিসে আসতেই, স্যার একটা খারাপ খবর আছে। কি সেটা?
কারা যেন আমাদের অফসাইডে বারবার হামলা করে সবকিছু ডাউন করে দিচ্ছে। আমরা তো ঠিকভাবে কাজও করতে পারছি না। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। এরপর মোবাইল বের করে কাউকে কল দেয়। কল দেওয়ার 2 ঘন্টা পরেই আবার আগের মতো সবকিছু সচল হয়ে যায়। এইদিকে দিন তো যেতেই থাকে, ইরার কাজও চলতে থাকে। একদিন ইরা আকাশকে নিয়ে আসে ডিসি অফিসে। স্যার আসবো কি? হ্যাঁ আসো, এখানে বসো। তা বলো, কোন পর্যন্ত কি কি করতে পারলে? অনেক কিছু পেরেছি, আবার অনেক কিছু এখনো অজানা। যেমন কি কি? তা এই ছেলেটাকে? ও আমার বন্ধু, তার উপর একজন বিজনেসম্যান, আর আমাকে এই কেসের ব্যাপারে সাহায্য করতেছে। ঠিক আছে, বলো তুমি কি কি জানতে পেরেছো? ইরা এবার সবটাই বলতে থাকে। সবটা শোনার পরে, তাহলে তোমার মতে ওই একের সাথে তোমার কথা বলিয়ে দিতে পারলে তুমি এই কেসের মূল জায়গাতে যেতে পারবে, তাই তো? জি স্যার। আমি তাহলে ব্যবস্থা করতেছি, কয়েকদিন পরেই জানাবো। আজকে তাহলে উঠি? তা সাবধানে থেকো, কারণ এইটার পিছনে যাদের হাত আছে তারা তোমার উপর আক্রমণ করতে পারে। চিন্তা করবেন না, আমি সামলে নিব। এইদিকে আকাশকে নিয়ে বেরিয়ে আসে। রাতের বেলায় ওরা দুজন হাঁটতে থাকে। তখন কিছু লোক ওদের তুলে নিয়ে আসে। যদি ওরা প্রস্তুত ছিল না, আসলে হঠাৎ করে হয়ে গেল সবকিছু। তার উপর ইরার জন্য আকাশ কোনো কিছুই করে উঠতে পারেনি। একটু পরে, কি ব্যাপার, আমাদের কেন ধরেছেন? তোদের সাথে কথা আছে। কথা থাকলে কোথাও বসে কথা তো বলতে পারতেন, তা না করে এভাবে নিয়ে আসার মানেটা কি? তা কি তোকে বলতে হবে? আপনারা তো বলার জন্যই আমাদের ধরে নিয়ে এসেছেন, তাহলে এখন বলবেন না কেন? তোদের দুজনের দেখি বেশি কথা বলছো, যা গিয়ে সে সব কথা। তোদের যে কারণে আমি এনেছি, তোরা যে হাই হ্যাকিং ব্যাপারে তথ্য বের করেছিস তা এখানে শেষ করে দিবি। কেননা যদি আমার বস এই ব্যাপারে কিছু জানতে পারে তাহলে তো তোদের দুজনের শেষ করে দেবে। সেই জন্য ভালোর বলছি, তোরা এই ক্ষেত্রে ব্যাপার থেকে সরে যা, নয়তো তোদের জন্য ভালো হবে না। আমি তো সেটাই জানতে চাই, তোদের বসটা আসলে কে? বাহ, তোদের দেখি এখনো জানার খুব ইচ্ছা। তা তো থাকবেই। তাহলে তোদের আটকে রাখতে হবে, বুঝে যাচ্ছে। ছোটবেলায়ও কেউ আমাকে আটকে রেখেছে, এখন তোরা আবারও আটকে রাখতে চাস? আমাকে কি তোরা পুতুল পেয়েছিস? যাক, তাহলে তো ভালোই হলো। আগে আমরা ছোটদের কিডন্যাপ করতাম, আর এখন তোদের কিডন্যাপ করব। ব্যাপারটা আসলে অনেক দারুণ। এই বলে ওদের দুজনকে একটা রুমে এনে আটকে রাখে, সাথে ওদের মোবাইল বন্ধ করে রাখে। এইদিকে ইরা তো চুপ করেই আছে, কোনো কথাও বলছে না। কি ব্যাপার, চুপ কেন? ভাবতেছি আমি। কি ভাবতেছ? ছোটবেলায়ও একবার কেউ কিডন্যাপ করেছিল, এখন আবার সেই আগের কাহিনী। ছোটবেলায় যেমন বাঁচিয়েছি, এখন তো তেমন করে বাঁচাবো। মানে ঠিক বুঝলাম না। তাহলে সবটা বলতেছি, তার আগে এটা বলো, তোমার বুকে যে কাটা দাগটা আছে সেটা কি আছে? আকাশের কথা শুনে ইরা তো অবাক হয়ে যায়, কেননা ইরার এই দাগের কথা ওর বাবা মা ছাড়া আর কারোরই জানার কথা না। কিন্তু আকাশ কি করে জানে, সেটাই এখন ইরার জানার প্রশ্ন। সেজন্য, তুমি কি করে জানো? আমি আরো অনেক কিছু জানি, তা এখন তোমাকে বলবো, তবে জানি না তুমি তা বিশ্বাস করবে কিনা। কি কথা? ছোটবেলায় তুমি যে কিডন্যাপ হয়েছো তা আমি জানি, আর তোমাকে যে বাঁচিয়েছে সে ছেলেটা আমি ছিলি। আকাশের কথা শুনে ইরা তো অবাক হয়ে যায়, কেননা এমন কিছু আকাশ যে বলবে তা তো ইরা ভাবতেও পারেনি। সত্যি কি তুমি জানো? জানি, তার প্রমাণ তোমাকে আমি এখন দেবো। দেখি কি প্রমাণ। এরপর ওইখানে ছোট একটা ইটের টুকরো হাতে নেয়, তারপর দেয়ালের মধ্যে কিছু একটা লিখে, তারপর ইরাকে তাকাতে বলে। দেখো তো এই লেখাটা, দেখে তোমার কিছু মনে পড়ে কি না? ইরা তো লেখাটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা লেখাটা ছিল হুবহু ছোটবেলায় ইরা যেভাবে লিখেছিল ঠিক সেভাবেই, সেই জন্য অবাক হয়। তুমি কি করে জানো এই ব্যাপারে? আমি তো সে মোমের বিয়েতে জানি। তোমার মনে পড়ে কি মোমো তোমার বুকে কিছু একটা দাগ খুঁজেছিল? হ্যাঁ, মনে আছে। আসলে আমি শিওর হওয়ার জন্য মোমোকে বলি
খুঁজে দেখতে। আসলে আমি যদি তোমাকে তখন বলতাম আমি সে ছেলে, যে ছেলেকে তুমি এতগুলো বছর ধরে ভালোবাসিছিলে, কিন্তু তখন হয়তো বিশ্বাস করতে না। কিন্তু ছোটবেলার মতো আজকেও সেম অবস্থা হয়েছে বলে আমি তোমাকে সবটা বলে দিলাম। কথাগুলো শেষ হতেই ইরা আকাশকে জড়িয়ে ধরে কান্না করতেই থাকে। এতে আকাশ ইরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বদমাইশ, এত মাস ধরে বলনি কেন তুমি আমার ছোটবেলার ভালোবাসা, যাকে আমি পাওয়ার আশায় এত বছর ধরে অন্য কাউকে ভালোবাসিনি। আমি পুলিশের চাকরি নিয়েছি যেন তোমাকে খুঁজে বের করতে পারি, কিন্তু তোমার ব্যাপারে কোনো তথ্যই আমি খুঁজে পাচ্ছিলাম না। আরে কাঁদছো কেন? তখনও জড়িয়ে ধরে কাঁদলে আর বড় হয়েও সেম। তো কি হয়েছে? অনেক ভালোবাসি যে তোমাকে যে আমি হারাতে চাই না কোনোভাবে। আমি তোমাকে এক্ষুনি বিয়ে করব। কিন্তু এখন থেকে বের হতে হবে তো, আবার তোমার বাবা মাকেও জানাতে হবে তো। আগে এখান থেকে বের হয়ে সোজা বিয়ে করে নিব, তারপর বাবা মার কাছে যাব। তোমাকে ছাড়া অনেকগুলো বছর কাটিয়েছি, আমি আর একা কাটাতে পারবো না। ঠিক আছে, এখন তাহলে এখান থেকে বের হওয়ার রাস্তা তো খুঁজে বের করতে হবে। কিন্তু এটা তো সিকিউরিটি লক করা দরজা, বের হব কি করে? আমি তো আছি, চিন্তা করো না। একটা উপায় আমি বের করব। এরপর আকাশের ঘড়িটা হাত থেকে খুলে দরজার কাছে রাখে। তারপর কিছু একটা ঘড়ি আর দরজার ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর 10 মিনিট পর অটোমেটিক দরজা খুলে যায়। এতে তো ইরা অবাক হয়ে যায়। তুমি এটা করলে কি করে? সবটা কি এখানে জানবে নাকি পালাবে? চলো। তারপর বের হওয়ার সময় ওই লোকগুলো দেখে ফেলে, সেজন্য ইরা ওদের মেরে ফেলে। যাক, এতদিন পরে তোমার ট্রেনিং এ কাজ আসলো। এখন এখান থেকে আগে চলো, পালাই। ওরা ওখান থেকে বের হয়ে চলে আসে কাজী অফিসে। সাক্ষী লাগবে তো। আমি মোমো আর বেবিকে আসতে বলি, আর তুমি তোমার কোনো বন্ধুকে আসতে বলো। তখন আকাশ কল দিয়ে আসিফকে আসতে বলে। এদিকে আসিফ অনেক ডলার ক্যাশ নিয়ে আসে, সাথে ফুল আর যাবতীয় যা যা লাগে। এইদিকে মোমো আর বেবিও চলে আসে। ওরা দুজন আকাশ আর ইরাকে দেখে তো অবাক হয়ে যায়। কি ব্যাপার ভাইয়া, সবকিছু তাহলে বলে দিলেন? কি করব বলো, একটু আগে তো এমন অবস্থা হয়েছে যে সবটা বলে দিতে হয়েছে। তবে যাই বলেন না কেন, ইরা কিন্তু আপনাকে অনেক পছন্দ করত, কিন্তু ছোটবেলার কাহিনী জানার পরে তো আপনাকে আর বিয়ে করার স্বপ্ন দেখেনি। ওহ, তাহলে এই ব্যাপার। আরে মিথ্যে কথা, আমি কেন তোমাকে পছন্দ করতে যাব? তাহলে ওরা কি মিথ্যা বলছে? অবশ্যই মিথ্যে বলেছে। তাই নাকি? তাহলে বাকিটা কি বলে দেব? একদম চুপ করে থাক। তুমি কিন্তু একদম ওদের কথা বিশ্বাস করিও না। আচ্ছা, করব না, যাও। তো ভাইয়া কার জন্য অপেক্ষা করতেছেন এইখানে? আমার সেক্রেটারি আসছে, ও বাকি কাগজ নিয়ে আসছে। ও আচ্ছা। 10 মিনিট পরে আসিফ আসে ওখানে আসিফ বেবিকে দেখে চিনতে পারে, আর বেবিও আসিফকে দেখে চিনতে পারে, কিন্তু দুজনে এখন চুপ করে আছে। এত লেট হলো যে? স্যার, রাস্তায় একে তো জ্যাম, তার উপর আমি ফুল নিয়ে এসেছি, তার উপর আপনার বাকি কাগজপত্র, একটু তো লেট হবে। এখন তাহলে দাও, আর বাকি ডলারগুলো। এনেছি। আকাশ, ডলার কেন? তোমার কাবিনের ডলার তো দিতে হবে, সেজন্য আমি $1,00,000 নিয়ে এসেছি। এইগুলো আমি ইরাকে কাবিন হিসাবে নগদ দিব, আর এর বাইরে যা কিছু আছে সবই তো ইরার হবে। তাই বলে সবকিছু নগদ দিয়ে দিবে? হ্যাঁ, কাবিনের ডলার বাকি রাখা ঠিক না। এরপর ওদের বিয়ে পড়াতে থাকে। বিয়ে শেষে আকাশ ওদের সবাইকে নিয়ে আসে রেস্টুরেন্টে। তারপর ওদের সবাইকে ওখানে খাওয়ায়। সবাই খাওয়া দাওয়া শেষ করে ওরা যে যার বাসায় চলে যায়, কিন্তু আকাশ ইরাকে নিয়ে ওদের বাড়িতে আসে, কেননা ওদের বিয়ে তো এমনিতেই আশ্চর্যভাবে হয়েছে। তার উপর ওর বাবা মাকে না জানালে ব্যাপারটা কেমন যেন হয়ে যায়, সেজন্য সকলকে সবটা জানানো। সেই জন্য ইরাকে বাড়িতে নিয়ে আসে, আর ইরার মা বাবা ইরাকে এভাবে কোণের বেশে দেখে অবাক, আর ইরার পাশে আকাশের দিকে তা তো আরো বেশি অবাক হয়ে যায়। ইরা, তোর এই অবস্থা কেন? আর এই ছেলেটাই কে? কিরে, চুপ করে আছিস কেন? আম্মু, ওর নাম পারভেজ হোসেন।
আর ওর আরেকটা পরিচয় আছে। আজ থেকে ও আমার হাজবেন্ড, আর এই তোমাদের একমাত্র মেয়ের জামাই। ইরার কথা শুনে সবাই তো আশ্চর্য হয়ে যায়। এইদিকে ইরার বাবা মা তো কোনো মতেই মেনে নিতে পারছে না, কেননা উনি তো আকাশের পরিচয় এখনো জান না, সেজন্য রেগে আছে। কি ব্যাপার আব্বু, তুমি খুশি হওনি? তুই রাস্তা থেকে একটা ছেলেকে তুলে নিয়ে এসে বিয়ে করে নিবি আর আমি তোকে মেনে নিব, তুই ভাবলি কি করে? তার উপর আমার সম্পত্তির জন্য তোকে বিয়ে করে সে সব কিছু পেয়ে গেল, তোকে যে ছেড়ে দিবে না তার কি গ্যারেন্টি আছে? তোমাকে কে বলেছে ও রাস্তার ছেলে? ও নিজের ব্যবসা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, 1 লক্ষ টাকা কাবিন করে বিয়ে করেছে। ও আমাকে ছেড়ে কেন দিবে? তাছাড়া তুমি ওকে মেনে নাও বা নাই নাও, আমার তাতে কিচ্ছু যায় আসে না। এসেছিলাম তোমাদের জানাতে। আর হ্যাঁ, এই $1 লক্ষ আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা এই ডলার কিভাবে খরচ করবে তা এখন তোমাদের ইচ্ছে। আমি গেলাম। এই নাও ওর কার্ড, কখনো ইচ্ছে হলে এই ঠিকানায় এসে আমাকে দেখে নিও। এই বলে ডলারগুলো দিয়ে ওইখান থেকে চলে আসতে যাবে, তখন ইরা ওনাদের থামিয়ে দিয়ে বলে, ইরা, তুমি তোমার মায়ের সাথে কথা বলো, আমি তোমার বাবার সাথে একটু কথা বলে আসতেছি। তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আগে আসুন, তারপর না হয় বলতেছি। এরপর আকাশ ইরার বাবার সাথে 10 মিনিট ধরে কথা বলতে থাকে। কথা শেষ হওয়ার পরে ইরার বাবা বের হয়ে আসে। তখন ইরা বলে, চলো আকাশ, আমরা আর থাকবো না এখানে। আর আম্মু, আমাকে দেখতে ইচ্ছে হলে তুমি চলে আসিও এই ঠিকানায়। তোদের কোথাও যেতে হবে না, আমি তোদের সম্পর্কটা মেনে নিয়েছি। ইরা ওর বাবার মুখে এই কথাটা শুনে বিশ্বাস করতে পারছে না। বাবা, তুমি কি সত্যি বলছো? এতক্ষণ ধরে তুমি যা বললে তা তো বুঝলাম, কিন্তু আকাশ 10 মিনিটে তোমাকে কি এমন বলল যে তুমি রাজি হয়ে গেলে? সবটা তোকে জানাতে হবে না। তাছাড়া আকাশকে আমার পছন্দ হয়েছে, আর আজকে রাতে তোরা এই বাসায় থাকবি, আর তোদের রুমটা আমি সাজানোর ব্যবস্থা করতেছি। তুমি সত্যি বলছো তো আব্বু? তুমি আকাশকে মেনে নিয়েছো? হ্যাঁ, সত্যি বলছি। তাহলে আমার রুমেই যাই, আমি রুমটা সাজানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা চলো, তোমাকে আমার রুমে নিয়ে যাই। এরপর আকাশকে কল দেয়। এরপর বাসর ঘর কিভাবে সাজাতে হবে তার ডিজাইন পছন্দ করে। এরপর কাউকে কল দেয়। এরপর মোটামুটি 10 জন লোক এসে 1 ঘন্টার ভিতরে পুরো রুম সাজিয়ে দেয়। আসলে ইরা আর আকাশ চেয়েছিল নিজেদের রুম সাজাবে, কিন্তু সময় কম বলে তার হলো না। রাতের বেলায় ওরা 2 জন রুমে এসে বসে। আচ্ছা, তুমি আব্বুকে কি এমন বললে যে উনি রাজি হয়ে গেল? সে আমাদের জামাই, শ্বশুরের কথা তুমি মাঝখান থেকে শুনে কি করবে? তাও আমার যে শুনতে খুব ইচ্ছে করছে। এরপর ইরা জেদের কারণে আকাশ তো ইরাকে কিছু মিথ্যে কাহিনী শুনিয়ে দেয়, যা ইরা বিশ্বাসও করে নেয়। এরপর শুরু হলো বাকি কাজ। কাজ শেষ হওয়ার পরে সকালে ইরা গোসল করে রান্না করতে চলে যায়, আর আকাশ তো ঘুমিয়েই আছে। সকালে আকাশও উঠে গোসল করে নিচে যায়। তুমি এত তাড়াতাড়ি কেন এলে? আর একটু তো ঘুমোতে পারতে। অফিসে একটু কাজ আছে, তা তোমাকে তো পুলিশ স্টেশনে যেতে হবে। সেই জন্য তো আমি এত তাড়াতাড়ি করে উঠলাম। তাছাড়া তোমাকে খাইয়ে দিয়ে আমি বের হব। তাছাড়া আমি ভাবতেছি চাকরিটা ছেড়ে দিব। কি জন্য আর কেন ছাড়বে? সংসার আর চাকরি একসাথে করতে গেলে তোমাকে তো ঠিকভাবে সময় দিতে পারবো না, তাই না? ঠিক আছে, তাহলে কথা বলে দেখো। 2 দিন পর জানাবো। তুমি তাহলে এখন যাও অফিসে। এরপর আকাশ অফিসে চলে আসে। এইদিকে ইরাও পুলিশ স্টেশনে চলে আসে। আকাশ ওর কাজ করতে থাকে, কেননা অনেক কাজই বাকি আছে এখনো, সেজন্য ওইগুলো করতে থাকে। এইদিকে ইরা কেসের ব্যাপারে ওর স্যারের কাছে যায়। স্যার, আসবো কি? হ্যাঁ, আসো ভিতরে। তা কেসের ব্যাপারটা জানতে কি পেরেছ? আপনাকে তো সবই বললাম আমি। ডিসি স্যারের সাথে কথা হয়েছে, বলেছেন 20 দিন পরে উনি যোগাযোগ করিয়ে দিবে। আমার একটা কথা বলার ছিল। কি কথা বলো? স্যার, আমি চাকরিটা ছেড়ে দিব। কি বলো? তুমি চাকরি কেন ছাড়বে? তাছাড়া তুমি কি এই কেসের ব্যাপারটাকে নিয়ে কোনোভাবে চিন্তিত বা ধমকি দিয়েছে কেউ? সেসব কিছু না, আসলে পারিবারিক সমস্যা। তোমার তো পরিবার প্রতিষ্ঠিত, তাহলে আর সমস্যা কোন জায়গায়?
আসলে হয়েছে কি? এরপর এরা সবটা বলে ওনাকে। উনি সবটা শোনার পরে, ঠিক আছে, তবে একটা কথা বলি তোমাকে, এই হ্যাকিং ব্যাপারে তুমি যা কিছু জানো বা তথ্য তুমি জোগাড় করেছ, আমি চাই আর কয়েকটা দিন এই কেসের ব্যাপারে তথ্য বের করে তারপর তুমি চাকরিটা ছেড়ে দাও। কেননা প্রথম কেস এভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, আমি তাহলে এই কেসের সমাধান করে তারপর চাকরিটা ছেড়ে দিব, আর এই কথাটা আমার হাজব্যান্ডকে তাহলে জানিয়ে দিব। ঠিক আছে, আর কয়েকদিন পর আমরা জানতে পারবো এই হ্যাকিং করেছে। তবে এটা জানতে পারবো কি না, এই লোকটাকে কিভাবে খুঁজে বের করব, সেটাই বড় প্রশ্ন। স্যার, অপরাধীকে এটা যে বলে দিবে, সে এটাও বলে দিতে পারবে ওই লোকটা কে বা কোথায় থাকে। কিন্তু তার সাথে কবে দেখা হবে সেটাই তো বড় প্রশ্ন। এখন এটাই তো বড় প্রশ্ন। আচ্ছা, তুমি তাহলে কাজে লেগে পড়ো। আচ্ছা স্যার, তাই করব। এভাবে চলতে থাকে। ইরার আকাশ ভালোভাবেই নিজেদের জীবনটা সাজাতে থাকে। রাতে যখন ওরা শুয়ে আছে তখন, আচ্ছা একটা কথা বলো তো। কি কথা? তুমি তো হ্যাকিং ওই কেসের ব্যাপারে সবই জানো, তা তুমি একটু বুদ্ধি দাও না, কিভাবে দেখা করব? কার সাথে? আরে ওই একের সাথে, কেননা ওই জানে কারা হ্যাকিং করেছিল। কিন্তু সবটা যখন জানবে তখন আবার আফসোস করে বসো না। আফসোস কেন হবে? অনেক তথ্য বা অনেক সত্য জানলে অনেকের মনে আফসোস হয়তো, সেই জন্য বললাম, যখন তুমি সত্যটা জানতে তখন আফসোস হবে তোমার। সে যাই হোক, আমি তো ধরে ছাড়বই তাকে। সেসব পড়েও ধরতে পারবে। এখন আমাকে জড়িয়ে ধরে আগে। এতক্ষণ ধরে জড়িয়ে ধরে আছি, সেটা কি চোখে পড়ে না? সব ধরা কি আর এক হয়? আই মিন, তুমি কি? কিছু না। আচ্ছা, তোমাকে যা বলার ছিল তুমি না বলেছ, চাকরি থেকে বরখাস্ত দিবে, তা কি ভাবলে? কবে দিবে? আমি তো স্যারকে বলেছিলাম, কিন্তু উনি বলেছে এই কেসের মূলে যে আছে তার পরিচয় বের করতে পারলেই আমাকে চাকরি ছেড়ে দিতে পারলেও সমস্যা নেই। তা তুমি কত দূরে গেলে? মোটামুটি 60%, বাকিটা আরেকজনের সাথে আলাপ করার পরে বলতে পারবো। ও আচ্ছা। এরপর ওদের সংসার ভালোভাবে যেতে থাকে। 1 মাস পরে ইরার বাবা কোথায় যেন যাচ্ছে, সেজন্য ইরা প্রশ্ন করে, বাবা তুমি কোথায় যাচ্ছ, তাও এই হার্ড ডিস্ক নিয়ে? আমি কোথায় যাব? কোথাও যাচ্ছি না, শুধু দেশের বাইরে যাব। তুমি যখনই দেশের বাইরে যাও তখনই আমাদের দেশে একটা না একটা হামলা হয়। তুই কি বলতে চাইছিস? কিছুই বলতে চাইছি না। যেখানে যাওয়ার যাও, তাহলে সাবধানে যেও। তুইও সাবধানে থাকিস। ইরার বাবা তো চলেই যায়। এইদিকে 2 দিন পরে। স্যার আপনি এসেছেন? কি হয়েছে বলো। বস বস, আমরা তো পথে বসার মতন অবস্থায় প্রায় হয়ে গিয়েছে। কেন, কি হয়েছে তোমাদের? বস আপনি নেই, আমরা কোনো ব্যাংক হ্যাক করতে পারছি না। এক কথায় তেমন কোনো ডলারও হাতে নেই। এই জন্যই তো আসা তোমাদের কাছে। তাহলে কোন ব্যাংকে এবার হ্যাক করব? যে ব্যাংক আপনারা কেউ ঠিক মতো দেখবে না, সে ব্যাংক। তাহলে কাজ শুরু করে দাও। এরপর 1 ঘন্টার মধ্যে যে কে 2-3টা ব্যাংক হ্যাক করে ডলার নিয়ে নেয়। আর ওইদিকে এক্ষুনি কিছু ফোর্স নিয়ে আসো আমার অফিসে। জি স্যার, আসতেছি। এরপর পুলিশ অফিসার আসে ইরার কাছে। এরা আমার সাথে আসো। কোথায় স্যার? ডিসি অফিসে। হঠাৎ করে ওখানে কেন? জানি না, ডিসি স্যার যেতে বলেছে। ঠিক আছে, চলুন তাহলে। এরপর ওনার সাথে আসে ডিসি অফিসে। ওইখানে আরো অনেক অফিসার ছিল ওইখানেই। কি ব্যাপার স্যার, আমাদের এভাবে ডেকে আনার কারণ কি স্যার? এরপর ডিসি ওদের সবাইকে সবটা বলে। সবটা শোনার পরে, কিন্তু স্যার, আমরা যদি ওই একের সাথে কথা বলতে পারি তাহলে কিন্তু এই কেসের পুরো রহস্য আর সবটা খুঁজে বের করে নিতে পারবো। আমি একের সাথে যোগাযোগ করেছি। আজকেও আমাদের দেশে 2টা ব্যাংক হ্যাক হয়েছে, সেই নিয়ে কথা বলার জন্য তোমাদের ডেকেছি। তা ইরা, তুমি আর 7 দিন অপেক্ষা করো, একের থেকে সব তথ্য নিয়ে নেব। তা স্যার, এখন কেন তা নিতে পারছেন না? কেননা একে এখন এই হ্যাকিং ডলার খুঁজে বের করতেছে, সেজন্য ওকে এখন ডিস্টার্ব করা ঠিক হবে না। তাছাড়া তোমাদের যে ব্যাপারে ডেকেছি, এই কেসের সাথে যে জড়িয়ে আছে তাদের কাউকে আমরা ছাড় দিব না।
এবার সে যাই হোক না কেন। জি স্যার, আমি শুধু ওই একের সাথে কথা বলতে পারলে সবটা বের করতে পারবো, কিন্তু একে যদি সবটাই জানে তাহলে আমাদের কেন বলছে না? সেটাই তো বড় প্রশ্ন, কিন্তু ও হয়তো কিছু একটা ভেবে রেখেছে বলে আমাদের জানাচ্ছে না। স্যার, আমাদের একের সম্পর্কে কিছু বলবেন। ও সম্পর্কে যত বলবো ততই কম হয়ে যাবে। ছেলেটা সরকারের হয়ে কাজ করে, ও কাজ করে নিজের মতন করে, কাউকে ওর নিজের কাজের জবাব দিতে রাজি না। এক কথায়, ও না চাইলে আমরা নাই ওর সাথে দেখা করতে পারবো আর নাই ওর সাথে কথা বলতে পারবো। কি বলেন স্যার? এত রহস্য একজনের মধ্যে আছে? হ্যাঁ, ছেলেটা দেখতে একদম অসাধারণ। তা স্যার, আপনি কি ছেলেটাকে দেখেছেন? দেখেছি। তা ওনার কোনো ছবি আছে কি? ছবি তো নেই। তা ইরা, শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে, তা তোমার বরের ছবি তো দেখালে না? কথাটা শুনে এরা কিছুটা লজ্জা পায়, কেননা এতগুলো সিনিয়র অফিসারের সামনে বলাতে লজ্জা বেশিই পায়। এরপর এরা আকাশের ছবি বের করে ডিসিকে দেখায়। ডিসি তো ছবি দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার স্যার, আপনি এভাবে অবাক কেন হলেন? কিছু কি হয়েছে? এটা কি তোমার হাজবেন্ড? জি স্যার। কিছু কি হয়েছে মানে ও কি কোনো অপরাধ করেছে যে আপনি ওর ছবি দেখে এভাবে অবাক হলেন? সত্যি তুমি অনেক ভাগ্যবতী ইরা, যে ওর মতো একটা ছেলেকে তুমি বিয়ে করতে পেরেছো। ঠিক বলেছেন আপনি, আকাশ সত্যি আমার লাইফে ভাগ্য নিয়ে এসেছে। এইবার আর তুমি চিন্তা করো না, তুমি তো বলেছিলে এই কেসের সমাধান করতে পারলেই তুমি চাকরি ছেড়ে দিবে। তা তুমি চাইলে এখনই চাকরি ছেড়ে দিতে পারো। কিন্তু কেন স্যার? আমার হাজবেন্ড কি কোনো এমন দোষ করেছে যে ওর জন্য আমাকে চাকরি ছেড়ে দিতে হবে? কারণ যে এই অপরাধের সাথে জড়িত তার নাম শুনলে বা জানলে তুমি হয়তো সহ্য করতে পারবে না, সেজন্য তোমাকে জানানো হয়নি। তাছাড়া চিন্তা করো না, তুমি এখন একজন হাজবেন্ড পেয়েছো যে কাউকে ভয় করে না। স্যার, আপনি কি আমার হাজবেন্ডকে চেনেন? তা এখন তুমি যেতে পারো, আর এই কেসটা এখানেই শেষ করে দাও। আর আজকে যে হ্যাকিং হয়েছে সেই ডলার ফিরেও পাবে, সেজন্য এই হ্যাকিং কেস অফ করে দাও। জি স্যার, আপনি যখন বলতেছেন তখন বন্ধ করে দিচ্ছি। আর আমি তাহলে আজকে চাকরিটা ছেড়ে দিলাম। দোয়া করবেন আমার জন্য। দোয়া করি তুমি সুখী হও। এরপর এরা চলে যায় ওইখান থেকে। এইদিকে আজকেই কিন্তু আমাদের শেষ হ্যাকিং। কি বলছেন কি বস? ঠিক বলছে আমি। এরপর আমি আর কোনো হ্যাকিং করব না, আর না তোমরা করবে। তাহলে আমরা চলবো কি করে? আমি তোমাদের অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট পাঠিয়ে দিয়েছি তাতে তোমরা 10 বছর কেটে যাবে। এর ভিতরে কোনো ব্যবসা করে বসো, তাহলে ভালোই হবে তোমাদের জন্য। ঠিক আছে বস, তাই হবে। এরপর জেকে তো চলেই আসে। এইদিকে একে কাজ করতে থাকে, কিন্তু যাদের অ্যাকাউন্ট থেকে ডলার গায়েব হয়েছে তারা এমনিতেই ভালো লোক না, সেই জন্য তেমন একটা কাজ করেনি। এইদিকে এরা তো বাসায় এসে আকাশকে সবটা বলে। আকাশও খুশি হয়ে যায়। পরের দিন যখন ইরার বাবা আসে তখন ইরা, কোথাও যাচ্ছিস? এই তো আকাশের কাছে। তা আকাশ কি তোকে আমার ব্যাপারে কিছু বলেছে? কই না তো। যাক ভালো, তা ফিরবি কখন? আমি তো ওখান থেকেই যাব। ঠিক আছে। এদিকে ইরা চলে আসে আকাশের বাসায়। 3 দিন পরে একে বসে আছে ডিসির সামনে। কেমন আছো তুমি? এই তো ভালো। তা আপনি কেমন আছেন? আমি তো আছি ভালোই, তবে কয়েকদিন আগেও অনেক খারাপ ছিলাম। জানি তো কোনো খারাপ ছিলেন, বললে যে কিছু সংসার ভেঙে যাবে। তাই বলে কি তুমি ওদের শাস্তি দেবে না? দিব না বলেই তো গোপনে রেখেছি। স্যার, কে কি গোপন রাখতেছে? কথাটা বলতে বলতে ইরা ডিসির রুমে আসে। আসলে ইরা ওর কিছু কাগজপত্র নেওয়ার জন্য এসেছিল, সেজন্য নিতে এসে যখন এই কথাগুলো শুনলো তাই জিজ্ঞেস করে বসে। কিন্তু সামনে এসে আকাশকে দেখে ইরা তো অবাক হয়ে যায়। এ কি আকাশ, তুমি এখানে? এসেছি তো একটা দরকারে। তাহলে আমাকে কেন জানালে না? আসলে আমি এসেছি। থাক আকাশ, তোমাকে আর বলতে হবে না। ইরা, তুমি না জানতে চেয়েছো এই হ্যাকিং কে করেছে? কেন স্যার, আপনি কি জানতে পেরেছেন? হ্যাঁ, আর ওই লোকটা তোমার বাবা। কথাটা শুনে ইরা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বলছেন এসব? আমি ঠিকই বলেছি। যদি তোমার বিশ্বাস না হয় তোমার বাবাকে এখানে ডেকে নিয়ে আসো।
ঠিক আছে, আনতেছি। 30 মিনিট পরে ইরার বাবা আসে ওইখানে। উনি তো আকাশকে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার আকাশ, তুমি এখানে? আমি সত্যিটা বলে দিতে বাধ্য হয়েছি। বাবা, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এই কাজ করতে পারো। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দে। আমি তোমাকে ক্ষমা করলেও তুমি যাদের ডলার মেরেছো তারা তোমাকে ক্ষমা করবে কি করে বলো বাবা? তাছাড়া স্যার আছে এখানে, উনি যা বলবে তাই হবে। আকাশ, তুমি কে বলো? ছেড়ে দেবো কি ওনাকে? ওনাকে ছেড়ে দিন। যদিও উনি যা করেছে খারাপ করেছে, কিন্তু যাদের ডলার হ্যাক করেছে তারা তো খারাপ ছিল। আকাশ, এত কথা তুমি জানো কি করে? কারণ হচ্ছে তুমি যাকে খুঁজতেছো ও হচ্ছে সেই একে, যাকে তুমি এতগুলো মাস ধরে খুঁজতেছো। কথাটা শুনে ইরা তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, আর তেমনি আপনারাও বিশ্বাস করতে পারছেন না। আসলে গল্পটা তেমনই লেখা, এক কথায় গোলক ধাঁধার মতো। ডিসির কথা শুনে ইরা তো আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। প্লিজ আকাশ, তুমি বাবাকে বাঁচাও প্লিজ। ওনাকে ছেড়ে দিন। তুমি যখন বলেছ তখন আমি ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে উনি যেন এরকম ভাবে কাজ আর না করে। ওর মতো একজন হ্যাকার থাকতে আমি কেন? কারো ক্ষমতা নেই হ্যাক করা। কথাটা বলাতে ডিসি আর ইরা হেসে ওঠে, সাথে ইরার বাবাও। আর এভাবেই রহস্যর মাঝে শেষ হলো মিস্টার হ্যাকার কাহিনী।